সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর অভিনন্দন জানাচ্ছি 26তম উরুস মুবারকে রেজবিয়া হুসাইনিয়া দরবার শরীফের পক্ষ হইতে আপনাদের সবাইকে একটা দরখাস্ত আপনাদের জ্ঞান চরণে একটা দরখাস্ত দিয়ে আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি সেই আয়াতে কারিমার আলোকে ঠিক বিধিক ভুলভাল যা কিছু বলবো, অনেকে হয়তো স্টেজে যারা নতুন আসছেন হয়তো জানেন না আমার সম্পর্কে আমার একবারই লেখাপড়া নেই, আমি তো জানিয়ে দিতে হয় কথা। তাইলে আমার তো ভুল ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে। দরখাস্তটা হচ্ছে আপনারা নিচে বসতেন, আমি উপরে বসছি, আবার এখানে নিচে বসতে আমি উপরে বসছি। কত বড় হয়ে গেছি না আমি, কত বড় হয়ে গেছি শুনেন একটু বলি, আমার একটু প্রশংসা করে লই। আমি একটা আলোচনায় নিজেকে একটু এই কম জ্ঞানী, লেখাপড়া নাই এরকম বলাতে একজন লোক স্টেজে আমার সাথে সাথে আমাদের এই এলাকার এক আত্মীয় আমাকে প্রশ্ন করলেন, আপনি বললেন এখানে যত মানুষ আছে সব মানুষের চেয়েছে জ্ঞানে আপনি ছোট, আপনি যে বড় সেটা দুঃসাহ। তো আমি জবাব দিলাম, তো আমার ওই পুকুরের ওই পার বন্যার নামে একটা ছেলে থাকে, রাজমিস্ত্রি কাজ করে, এখন বিদেশ থেকে আসে। সবুজ নামে একটা ছেলে আছে, গরিব, রাজমিস্ত্রি কাজ করে। তো আমার এই যে গাছ গাছালি আছে, আমি তো গাছ উঠতে পারি না, প্রায় সময় এদিকে ফাইল কর্তন করার জন্য তাদেরকে ডাকি, দেখে বলি বাবু আমার এই ঠাইলা উঠতে গাছ দৌড়ে উঠতে উঠতে যে ঠাইলা কাটার পর্যন্ত আমি দেখাই দিই। আমি বলছি সে তো গাছটা ওঠে অনেক উপরে ওঠে, আর আমি নিচের থেকে বললে দিই যে এরকম এটা কাটো, ওইটা কাটো, এটা না এটা না ওইটা কাটো বললে দিই। এখন সে আমার নির্দেশে কাজ করতেছে, ঠাইলা কাটতেছে, কিন্তু আমার অনেক উপরে, সে বড় না আমি বড়, আপনি না বড়, তাহলে উপরে উঠলো, উপরে উঠলো কর্মচারী হয়, কামলা হয়, ঠিক না বেটি? হ্যাঁ, তা আমি এরকম একজন উপর হইলো, আমি যেমনি নিচে থেকে ওই গাছটা দেখাইছি, ঠেলটা দেখাইছি, আপনারও এইভাবে নিচে থেকে আমার চুটি বিচ্যুতি ধরতে পারবেন, আমি ধরতে পারছি। এই ঠেলটা কাটিস না, 500 টাকা আপনারা এইভাবে ধরে দেবেন আর কি। বোঝা গেছে আমি অনেক ছোট, আপনারা অনেক বড়। আর লেখাপড়ার জীবনে আমার বাইকের আওয়াজটা অনেক জায়গায় যাচ্ছে, আমার কাজ সূত্র আছে, জীবনে কোনোদিন 5 বেঞ্চ, 2nd বেঞ্চ, 3rd বেঞ্চে বেশি নেই, একদম লাস্ট বেঞ্চের লাস্ট কোনায়, একদিনও জীবনে লেখা বরাবরই নেই, আমি একদিনও জীবনে বরাবরই নেই। অতএব কারণে আমি আপনাদের কাছে সংশোধনী পাও না। অশিক্ষিত অজ্ঞানী লোকেরা ভুল করবে, শিক্ষিত জ্ঞানী লোকেরা সংশোধন করবে, তাই না? তাই আপনাদের জ্ঞান চরণে আমার দরখাস্ত, একজন নতুন লোক মেহমান অতিথি আসছেন, তিনিও মাওলানা সাহেব, তিনাকেও বলছি আমাকে সংশোধন করে দিবেন। যেহেতু সংশোধন করে দিবেন, আর সংশোধন করে যে দিবেন, নামাজ কার হুকুমে পড়েন? সংশোধনটা আমার হুকুমে না, আমি আপনাদেরকে আদেশ দিতে পারি না, আদেশ দেওয়ার মতো যোগ্যতা আমার নাই। কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত শরীফে রয়েছে, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইরি ওয়া ইউমিরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত শরীফে রয়েছে, কোন ব্যক্তি যদি কোরআন সুন্নাহর আলোকে এবং সমাজের সম্প্রীতির আলোকে, মেল মজলিস ইত্যাদির আলোকে কথোপকথনে যদি কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি করে, তাহলে যে ব্যক্তি ভুলটা ধরতে পারবে আল্লাহর আদেশ তুমি তাকে সংশোধন করে দাও। বলে আমার যেমন আল্লাহর আদেশ, আমাকে সংশোধন করে দেওয়ার জন্য আল্লাহ আপনাদেরকে আদেশ দিয়েছে। আল্লাহর একটা আদেশ মানবেন আর একটা আদেশ মানবেন না, আপনার পরিচয়টা কি আপনার উপরে ছেড়ে দিলাম। বাপের একটা আদেশ মানবেন, কমলা নিয়ে আসো, বাপে টাকা দিচ্ছে কমলা নিয়ে আসবেন, নিজেও খাইবেন, এর লেগে নিয়ে আসবেন আর কি।
এরপরে বলছে বাবা যা আপনার আব্বাই যে আমার 1 লাখ বাড়ি দাও, বলবেন যে আমি একটু দিদি বিরল লাগতে পারতাম না, আমি আদম না বেয়াদব, এক আদেশ দিয়ে বানতে হবে, তাই না? এখন আপনার দেখার বিষয় কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ পাক সংশোধন করার জন্য আপনাকে আদেশ দিয়েছেন কিনা। যদি আদেশ দিয়ে না থাকেন, এটাও আমি একটা ভুল করতেছি, সংশোধনী দিবেন, জীবনে বলবো না। তারপরে আপনারা জ্ঞানী গুণী মানুষ ইসলাম ধর্মের মুসলমান দাবি করতেছেন, যে যেটা দাবি করে কত ইউটিউবে ভুয়া পুলিশও দেখতে দিতে, কিছু পুলিশের কলা কৌশল আগে ধন্যবাদ বাটপারি করতে হবে। আমরা মুসলমান যেহেতু দাবি করি, মুসলমান শব্দের অর্থটাও তো জানানোর দরকার। মুসলমান শব্দের অর্থ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। মুসলমান শব্দটা সম্মানিত না অপমানিত? তাহলে আপনি যদি আমার কুদুর অপমান হইতে সম্মান দেন আল্লাহর আদেশে, আপনার কি কোনো কিছু কমবো? তো সম্মানটা কেমনে দিবেন? যখনই আপনি আমার ভুলটা ধরবেন, তখনই আমি সত্যের কাছে আত্মসমর্পণ করব, আর তখনই প্রমাণ হবে আমি যে একজন মুসলমান, এটা দলিল হবে। মুসলমান তাহাকেই বলে যে ব্যক্তির আল্লাহর দেওয়া জ্ঞানে সত্যটা জানার সাথে সাথে সত্যটাকে ভালোবাসার সহিত মেনে নেবে। আর যদি আমি গোলামি করি, নিশ্চয়ই আমি গোলামির আওতায় ইবলিস শয়তানের ন্যায়। আমি ভাইজান, বাবাজান, আমি গোলামি করব না, আমি আত্মসমর্পণ করব। এই কাপ, এটার নাম কাপ, আমি বলতেছি এটার নাম চেয়ার। আপনি আমার কাপ বললে দিলেন, আমি বুঝছি এটা কাপ, বলবো ভুল হয়েছে, আর জীবনে কোনোদিন চেয়ার বলবো না, এটা কাপে বলবো। আমি মুসলমান যেটার ধরে, কারণ আমি এটা তো কাপ, এটা তো চেয়ার না, এটা তো কাপ। আমি জানলাম, শিখলাম, বুঝলাম। ওই ব্যক্তি, যে ব্যক্তি চেয়ারটা ভুল বলছি, কাপের সঠিক, উনার কাছে আত্মসমর্পণ করেনি, কোরআন হাদিসের আলোকে আল্লাহ রাসূলের কাছে আত্মসমর্পণ। আমি আত্মসমর্পণ করি, আপনারা বলবেন অপমান হয়েছি না। যদি আমি আত্মসমর্পণ করার কারণে অপমান, আপনারা যারা মুসলমান সব অপমান জানুন, সব অপমান জানুন। কেননা আত্মসমর্পণ করে যদি অপমান হয়, ও এইটার ভিতরে যে আছে এটাকে জল বলবেন, ওয়াটার বলবেন, কিন্তু পানি বলবেন না। আপনি কোন জাতের মানুষ? মুসলমান শব্দের অর্থই আত্মসমর্পণকারী। এখানে যারা মুসলমান দাবি করেন তারা প্রত্যেকে আত্মসমর্পণ করেছেন। আপনারা বলছেন না, মানেন না লা ইলাহা ইল্লাল্লাহু, তারপরে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবীজির কাছে আমরা কি করেছি? আত্মসমর্পণ করিয়া মুসলমান হইয়াছি। তো ভাইজান, তাহলে বুঝাইতে পারছি কিনা জানি না, আমি যে ভুলের সংশোধন আপনার কাছে পাও না, আর আল্লাহ পাক আপনাকে আদেশ দিয়েছেন, আর যদি আপনি আমার ভুলের সংশোধনী দেন, আল্লাহ পাক বলেন উলাইকা, ওই ব্যক্তিরা, উলাইকা ওই ব্যক্তিরা হুমুল মুফলিহুন, সেই সফলকামী হইয়াছে, ইহকালের শান্তি, পরকালের মুক্তি, আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করিয়াছে ভুল সংশোধন করাইয়া, ভুলের সংশোধনী দিয়া। তাহলে আমি ভুল করলে আমারও লাভ না, আপনারও লাভ। আপনার বেলায় বলেছে উলাইকা, মানে ওই ব্যক্তিরা। ওই ব্যক্তিরা কোন ব্যক্তিরা? যে ব্যক্তিরা ভুলকে ধরাইয়া দিতে, সেই ব্যক্তিরা হুমুল মুফলিহুন, সে সফলকামী হইয়াছে, ইহকালে পরকালে সে সফলকামী হইয়াছে, দুজকের আগুন থেকে নিজেকে রক্ষা করেছে। আয়াতে কারিমা দিকে যাচ্ছি। যেহেতু আগে দরখাস্ত দিয়ে নিছি, নিজের এডুকেটেডের পরিচয় দিয়েছি, শিক্ষা যোগ্যতার পরিচয় দিয়েছি, মাদ্রাসা প্রতিষ্ঠাতা ঠিক, কিন্তু আলিফ চিনি না। আলিফের আগা মোটা গোড়া জিয়ল বরিলালের মতন একটা আল আছে, বের সে নকশা, শুধু নোকটা বলা হয়, এটা বে, এটা তে, এটা সে, নকশা কি, এটার কারণ আছে না?
আলে তাকাব্বরের মতন দাঁড়ায় রয়েছে, মিম গুমরা দিয়ে রয়েছে, কারণ আছে না আছে? এটিও আমি জানি না, আপনারা জানেন, লেখাপড়া করেছেন, ইসিম মুসাম্মা পড়েছেন। অতএব যেহেতু আমি এই একজনে জাকাত দেয়, আল্লাহর বান্দা আরেকজনে জাকাত নেয়, আমি হইছি ফকির। আপনার যে বিল্ডিং আছে, আমি কি করছি, আমি বাড়ি ঘরের ফকির, আমি এলেমের ফকির, জ্ঞানের ফকির। আপনারা জ্ঞানের এলেমের ধনী, ধনী ব্যক্তি তো ফকিরকে দান করে, আপনারা আমাকে সংশোধনী দিয়ে জ্ঞান দান করলে কি কমবে? তাহলে তো আজকে আর কথা বলতে আমার ভয় নাই। তাহলে এমন কথাই বলবো, যাহা আমার জ্ঞানে আসে সেটা বলবো, আর আপনারা আমাকে সংশোধন করে দিবেন। বিশেষ বিশেষ করিয়া এই স্টেজে যারা আছেন, আমরা এই পর্যন্ত শুনে আসছি ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম, তাই না? বাপ দাদার 14 বছর থেকে শুনে আসছে ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম। আর এই ধর্মের দলিল আল কোরআন। এই পৃথিবী আসমানের নিচে জমিনের উপরে যত বই পুস্তক আছে, লেখক শেষ পৃষ্ঠায় লেখেন, এই বইয়ে যদি কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি ভুলভ্রান্তি সম্মানিত প্রিয় পাঠক আপনার জ্ঞানে ধরা পড়ে থাকে, তাইলে এই ঠিকানায় জানিয়ে দিলে আপনার মাধ্যমে আমরা সংশোধনী দিব, যদি ভুল ত্রুটি হইয়া থাকে। ঠিক না ঠিক? আর আল্লাহ পাকের এই কোরআনুল কারীমের সর্বপ্রথম আল্লাহ পাক বলেন, জালিকাল কিতাবুল লা রাইবা, এই কিতাবে কোনো সন্দেহের অবকাশ নেই। সুবহানাল্লাহ। সবার আগে যদি এই কোরআনে সন্দেহের কোনো অবকাশ নাই। আমরা সবাই বলি ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। এখানে একটা কাপ, শুধু একটা কাপ, এখানে শুধু একটা কাপ, আর কাপ নাই। আমি যদি বলি বলেন তো কাপটা বড় না ছোট, আপনারা জবাব দিতে হবে যে বড় ছোট মাঝারি নির্ণয় করার জন্য আরো কাপ লাগবে। আর যদি একটাই থাকে আপনারা জবাব দেবেন এনে তো একটাই, একমাত্র একটাই কাপ, এখানে একমাত্র এসে যাবে। কে এসে যাবে? একমাত্র। যদি আমি বলি এটা আমার মেজো ছেলে, বোঝা যাবে আমার তার ছোট আছে বড় আছে, তার বড় পিটিও থাকতে পারে, তার ছোট পিটিও থাকতে পারে, তবে বড় ছোট আছে যেটা সত্য নাকি? আল্লাহ পাক বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই হচ্ছে একমাত্র আল্লাহ পাকের মনোনীত ধর্ম, একমাত্র ইসলাম, একমাত্র ধর্ম। তাহলে আমি বলতে চাই সংশোধন হওয়ার জন্য, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না। সর্বশ্রেষ্ঠ ধর্ম বললে, এইটারে বড় কাপ বললে আরো ছোট আছে স্বীকৃতি দেওয়া হয়, আরো ছোট ছোট আছে স্বীকৃতি দেওয়া হয়। ইসলাম বড় ধর্ম না, ইসলাম ছোট ধর্ম না, মাঝারি ধর্ম না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম। একটাই ধর্ম, একটাই ধর্ম। আর আমরা সর্বশ্রেষ্ঠ ধর্ম বললা আমরা খুব ভালোই তো বলছি না, আরো ধর্মকে স্বীকৃতি দিচ্ছে। যদি আমি এটা সর্বশ্রেষ্ঠ হয়, বোঝা যায় যে আমি একটু বেহেস্ত, যেই বেহেস্তের ভিতরে কলা আনারস এই বেরিয়ে সুন্দরী সুন্দরী বেশি আছে এটা আমরা দিব, আর যেটাতে একটু কম আছে এটা সিন্দুরে দিব, এক থেকে এটাতে একটু কম আছে এটা বৈদুরে দিব, এরকম বোঝা যায় না? একমাত্র ধর্মই হচ্ছে ইসলাম। আর এই যে ইসলামের শান মান মহান, আরো থাকলে শান মান কমত। আচ্ছা ভাইজান, ভয় কি আমার? আমারে তো তারা মাদ্রাসায় পড়ছে, আছে
মুহাদ্দিস আছে, মুফতি সাহেব আছে, ডাইনিও আছে, বামেও আছে। কি আমার ভুল হইলে তো আমার লাভ হবে। কি লাভ হবে? আমি যে একজন মুসলমান এটার দলিল হবে। ভুল করছি আর বলবো না, নাকি? আচ্ছা, ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাব ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাব ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম। এই আয়াতে কারিমায় আল্লাহ পাক বলেন, এই ইসলাম ধর্মে এক শ্রেণীর পণ্ডিত, আলেম, পীর, সাধারণ মানুষের কথা বলা হয় নাই। সাধারণ মানুষের কথা বলা হয় নাই। আলেম, পীর, তারা এই ইসলাম ধর্মের নিয়ম নীতির মধ্যে মতানৈক্য মতভেদ সৃষ্টি করে। ইলমে তবে মতভেদ মতানৈক্য সৃষ্টি করে। তারা জাইনা শুনা বুঝা যে এটা যে কাপ, এতে কোনো মতভেদ নাই, কিন্তু আমি মতভেদ দেন হিংসা বিদ্বেষ করিয়া। হে কাপ বললো কেন? এটার আমি কাপ টাই গ্লাস, এটা টাই গ্লাস। জাইনা শুনা বুঝা আমি মতভেদ সৃষ্টি করবো। এক শ্রেণীর লোক কিয়ামত পর্যন্ত ছিল, আছে, থাকবে। ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম। কেন মতভেদ সৃষ্টি করে? বাগিয়াম বাইনাহুম, পরস্পর, তাদের পরস্পর হিংসা বিদ্বেষের কারণে। মনে করেন আমার ডাইনে যে একজন ভদ্রলোক বসা আছেন, আমার বামে একজন ভদ্রলোক বসা আছেন। এই ভদ্রলোকের জিজ্ঞাসা করলাম মাসে ইনকাম করতো, বলতে 5-7 লাখ টাকা। একটা শ্বাস আছে হিংসায়, হিংসায় একটা শ্বাস আছে। অথচ হে আমার কোনোদিন কোনো ক্ষতি করে নাই। এ ভদ্রলোক বলতে আছেন, আমি তো একটা কাজ করছি। কি কাজ? একটা ফ্যাক্টরি বানাইছে। কি গার্মেন্ট ফ্যাক্টরি, বর্তমানে এটা 12 তলা আছে, 16 তলা দিচ্ছি। মনটা কয় ঠেলা ফিরে কেরিটা পড়ে না। অথচ তিনি আমার জীবনও তিনি আমার কোন ক্ষতির সাধন করেও নাই, করার ইচ্ছেও নাই। হে কেন বাইরে রেখে আছে, অর্থ কেন তার বেশি, এর লেগে আমার ভালো লাগতেছে না। আছে না না আছে জানি না, আপনার মধ্যে থাকলে থাক, না থাকলে নাই। আমার মধ্যে আছে। যেমন সূরা ফাতিহা শরীফ পড়ি আলহামদুলিল্লাহ, আমাদের দাঁড়াইয়া, নামাজে দাঁড়াইছি, কার সামনে দাঁড়াইছি? সরকারের সামনে, আল্লাহর সামনে দাঁড়াইছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম। কলাঘাতে স্মরণ হয় আমার। গাবিটা আমার বিয়ে বউ, আমার গাড়ির গাবিটার স্মরণ হয়। আব্বাই বাজারও গেছে, ঠেলা বিক্রি করতেছে, না ধরে ঠেলা বিয়ে আবার বাদুর উপরে পড়ে, এটা আবার মনে হচ্ছে গাই, কলা গাছ, গরু, ছাগল, আমি সারি লাগাইছি, ছাগল উড়ি খাইয়ালাই, এটি আমার মনে হয়। কাঠের হইলে হইলাম, আমার মনে হয় থাকতে দিলাম। আপনারা মনে হয় না? হয়তো আপনারা ওই সাহাবীর মতো হইয়া গেছেন, তীর পায়ে দিচ্ছে, খুলে ফেলছে, উনি টের হয় নাই, নামাজে এমনি স্মরণ ছিল। হয়তো আপনারা হইয়া গেছেন, আমি এটা রয়েছি। তা আপনারা কেমনে হইলে ধরলেন আমার একটু জানিয়ে দেন। ইন্না সালাতা লিযিকরি, নামাজের সুরত আছে। স্মরণ করলে সুরতের প্রয়োজন, স্মরণ করলে সুরতের প্রয়োজন। না দেখে কখনো স্মরণ হয় না। স্মরণের জন্য দেখা সত্য। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন। তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম। এই যে বলিনা কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা, আল্লাহ তুমি ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি তেমনি রহমত বর্ষণ করো, আমরা প্রতি এমনি রহমত বর্ষণ করো, আমরা আওলাদের প্রতিও রহমত বর্ষণ করো। আল্লাহ যেমনি ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম রহমত বর্ষণ নিবিন। এটা বললে আমি 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 যে একটা মিথ্যাবাদ দিয়েছি, এটা আমি বুঝছি। কেমনে? রহমত নমরুদে আগুনে ফেলা। এটা কি আমার আগুনে ফেলাতে আগুনে ফেলাতে লাগলো? আমি কেন ও ভাই তোমার কি ডাকতাম, দুলাভাই ডাকতাম না, করে দেখো তাহে ডাকতাম, দরকার কি একটা দিয়ে এলাম। আর ইব্রাহিম আলাইহিস সালাম তো
আত্মসমর্পণ করেন নাই, জিবরাইল আমিন আসছেন, জিবরাইল আমিন আসছেন সাহায্য করার জন্য। এই যে আমরা আত্মীয়তা করি, এটার ব্যাগ জানলে আমি তো হারা পড়ছি, হয়তো আপনারা পড়বেন না, ওলিয়ে কামেল হইয়া গেছেন। আল্লাহ ইন্না আউলি আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ওলি তো পৃথিবীতে থাকবে, হয়তো আপনারা হইয়া গেছেন আর কি। আমি যেহেতু বিভিন্ন জায়গায় স্মরণ দিয়ে আমার তো এটা হবেই। জিবরাইল আমিন এই অবস্থায় নেতা করে ফেলেছে, এই পড়া অবস্থা, এই শূন্য অবস্থায় জিবরাইল আমিন আসছেন। হে আল্লাহর নবী, এই উপরে আপনার এইভাবে অপমান করতেছে, আগুনে ফেলতেছে, আপনি আমার সাহায্য চান, আমি সাহায্য করব। তিনি জবাব দিচ্ছেন, আল্লাহ যদি পারাইয়া থাকে সাহায্য করো। আমার যদি আগুনে কেউ ফেলাইতো, যদি বলতো সাহায্য করতে, চলবে না, মানে জিজ্ঞাসা করো তাড়াতাড়ি সাহায্য না করবি, কি কি বা তুমি নাকি? আল্লাহ তো পাঠাইনি, বলছে হে নবী, হে আল্লাহ নবী, নাইলাম না আল্লাহ কাছে সাহায্য চান। আচ্ছা ভাই, কোন বন্ধু যদি বিপদে পড়ে, আরেক বন্ধু যদি সামনে থাকে, তার কাছে সে যদি দেখে বিপদরা বন্ধু, তার কাছে কি সাহায্য চাইতে হয়? কয় না তো। তাহলে তুমি আমার বিরক্ত করো কেন? তাহলে তুমি আমার বিরক্ত করো কেন? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ছেন, আগুন কি শান্তিময় হয়ে গেছেন। ইয়া কানাস্তাইন পড়ি না আমরা নামাজে, ইয়া কানাস্তাইনের তাফসীর ইব্রাহিম আলাইহিস সালাম দিয়া, এটাকে বলা ইয়া কানাস্তাইন। আমার যদি হালায় আমি ঠিকই বুঝে থাকবো, কারণ আমার তো হে ইমান নাই ভাইজান। তাহলে নিশ্চয় ইমান শুধু আপনার দেহের প্রতি আল্লাহ সারবো না, দেখা আপনার রুহুজে একটা আছে দেখেন না, এটার প্রতি ইমান আনন্দ লাগবে। যেটা দেখেন না এটা দিয়ে আপনার, যেটা দেখেন এই দেখেন দেখি যেটা করেন, যেটা দেখেন না সেটা দিয়ে। তাহলে কোরআন হাদিসের একটা মর্মাদি থাকে, একটা মর্মাদি থাকে। তাহলে নিশ্চয় আমার নামাজের বিভিন্ন জায়গায় মন যায়, ইন্না সালাতা লি যিকরি, নামাজ পড়ো স্মরণের মাধ্যমে। স্মরণ কি কলা গাছের স্মরণ, গরু ছাগলের স্মরণ, না আল্লাহর স্মরণ? তা আমার তো বিভিন্ন জায়গায় স্মরণ যায়। তো আমার তো স্মরণ যায়, আমি মনে করি কি, যদিও আপনারা স্মরণ যায় না, এটা আমার ভুল। আপনারা ওলিয়ে কামেল হইয়া গেছেন, স্টেজে যারা আছেন, সামনে যারা আছেন, আমার যখন স্মরণ এদিক সেদিক যায়, আমি তো মনে করি আপনারা কথা যায়। দ্বিতীয়ত, লা সালাতা ইল্লা বিহুজরি কলব, নামাজ আদায় করো হুজরি কলবে। হুজরি কলবে এত সহজ না, আমার বাসায় বুঝতে, হুজরি কলবে এত সহজ না। হুজরি কলব পর্যালোচনা করলে দেখা যায় নামাজের সুরত আছে। নামাজের কি আছে? নামাজে আসেনি, আত্মাইয়তের আসেনি। আশহাদু আল্লাহ ই কই আঙ্গুল ডাল দিতে দি, ই এর সাথে নজর সেজদার জায়গা দেন, ই লায়ের সাথে আবার দুই আঙ্গুলের মধ্যখানে নজরটা নিয়ে আসেন। এইটা দেখাই না, এটার নাম শাহাদাত আঙ্গুল, এটা যা দেখায়। আপনারা জীবনে বন্ধু বান্ধবের দেখাইছেন না, এটা আমার মার খবর না, এইটা দিয়ে দেখাইছে, এটা দিয়া এই আঙ্গুল, এইটা দিয়ে দেখাইলেন, নজর নিলেন, কি দেখলেন? আগেই তো নামাজে আপনি দেখতে নাকি মোরগের পায়খানা আছে কিনা, ময়লা আবর্জনা আছে কিনা দেখতে আপনি নামাজে দাঁড়ান নাই? আশহাদু আল্লাহ ইলা ইয়ের সাথে নজর, লায়ের সাথে আবার এখানে কি দেখলেন? যদি দেখার কিছু না থাকবে, নামাজটা কিরকম একটা মিথ্যে হয়ে গেল না? হ্যাঁ, দেখার যদি কোনো কিছু নাই থাকবে, অতএব নামাজের সুরত আছে, নামাজের সুরত আছে। ইন্নাদিনা ইনদাল ইসলাম ওয়া মা আখতালাফাল্লাযিনা উতুল কিতাব ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাকিয়াম বাইনাহুম। এই আয়াতে কারিমা নাযিল হওয়ার কারণ কি? আরবের ইহুদিরা, খ্রিস্টানেরা, তারা বিদ্রুপ করত। কি বিদ্রুপ করত? ইহুদিদের প্রতি যে কিতাব তাওরীত,
খ্রিস্টানদের যে কিতাব ইনজিল, এই কিতাবের মধ্যে এই সন্তান দুনিয়াতে আসার আগে এরা মেয়ে না ছেলে ডাক্তারে বলে দিতে পারে না, না পারে? পারে। আচ্ছা, তাহলে আমার আল্লাহ যদি না পারে তাহলে ডাক্তারের জ্ঞানটা বেশি হয়ে যায় না? হ্যাঁ, আচ্ছা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে অদৃশ্য জগৎ হইতে দৃশ্য জগতে শুভ আগমন করার পূর্বে ইহুদিদের কিতাবে তাওরীতে ইনজিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আসবেন, কোন দিন, কোন তারিখ, কতটার সময়, সুবেসা থেকে না মাগরিবের সময় আসবেন, কার ঘরে আসবেন, ওই স্থানটার মাটি বালু কেমন থাকবে, তিনি আসিয়া শরীয়তের শিশু বয়সে কি করবেন, এই 60 বছর পর্যন্ত কি করবেন, এত বছর পর্যন্ত কি করবেন, সব কিছু তাদের কিতাবে ছিল। সব কিছু তাদের কিতাবে ছিল। তারা তখন সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে আছে, সমস্ত নবীগণের সাথে আল্লাহ আরো এই সমস্ত নবীগণের সাথে পরিচয় করাইছে আল্লাহ নবীজিরে। এটা জব্বর সাহেব একদিন আমার শিখিয়ে দিচ্ছিলেন। আর আমি এক পদ্ধতি বলে, উনি কি আলেম? জি। উনি যে আলেম না বা আলেম, আলেম থাকলে আমার লোকে বুঝছেন হওয়ার পরে আপনারাও কইবেন যে আল্লাহ করাইছে, সাক্ষাৎ করাইছে সমস্ত নবীরারে এবং ধমক দিছে যে আমার হাবিব যে কোনো সময় আমি পাঠাইতে পারি, যদি পাঠাই তোমরা আমার হাবিবের প্রতি ঈমান আনতে হবে, তিনি যাহা বলে তোমরা একটা করতেছে, তিনি আর একটা করতেছে, ওইটাই মানতে হবে। কি ভাইজান, আপনি পাইছেন না আপনার জ্ঞানে? সাহেব, উনার জ্ঞান আর কি, উনার জ্ঞানটা ভুল হইতে পারে, তবে আমি উনার জ্ঞানের ব্যাপারে আমি আপনারা মানে প্রশ্ন করেন। উনি শুভ আগমন করার পূর্বে তাদের কিতাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমাদের নবীর নিদর্শন, নিশানা, চিহ্ন ছিল, চিহ্ন তিনি আসবেন। তখন নবীজি শুভ আগমন করার পূর্বে তারা সম্মান গাইতেন, আখিরি নবী আসবেন, আখিরি নবী আসবেন, রাহমাতুল লিল আলামিন আসবেন। হ্যাঁ, সম্মান গাইতেন। কেন সম্মান গাইতেন? তাদের বিশ্বাস ছিল যে আমাদের সম্প্রদায় আসবেন, আমাদের গোষ্ঠীর মধ্যে আসবেন, আমাদের সম্প্রদায় আসবেন, বনি ইসরাইলেরা। এই জন্য তারা সম্মান গাইতেন। যখন নবীজি অদৃশ্য জগৎ হইতে দৃশ্য জগতে শুভ আগমন করেছেন, শুভ আগমন করেছেন, প্রয়োজনীয় সময়ে আলোচনা করিতেছেন, তখন তারা বুঝতে পেরেছে যে আরে আমরা যে তাওরীতে নিদর্শন পাইছি, এই সেই নবী আনাদি। আরে আমরা যে ইনজিলে যে আমরা ইত্যাদি ইত্যাদি নিদর্শন পড়েছি, পেয়েছি, এই সেই নবী আনাদি। ভাইয়া, তারার মনে দুঃখ। তিনি বনি ইসমাইলের শুভ আগমন না করিয়া, কেন বনি ইসমাইলের শুভ আগমন করিলেন? বনি ইসরাইলের শুভ আগমন না করিয়া কেন বনি ইসমাইলে শুভ আগমন করিলেন? এই জন্য তারার মনে দুঃখ, কষ্ট। মনে করেন আমার এই গোষ্ঠীগাতির থেকে একজন সম্মানিত ব্যক্তি মন্ত্রী না হইয়া কেন আরেক পাড়ার থেকে আরেক গোষ্ঠীর থেকে হইল, এই জন্য মনে কষ্ট। এক, দ্বিতীয়ত তারা ভাবতেন আরে মোহাম্মদ ওই প্রেমিলি, টাকা পয়সা কম, ধন সম্পদ কম, আমরাও তো আগের থেকে ধন সম্পদ বেশি, আমরা সম্মানিত ব্যক্তি, সাহেব সর্দারি করি, আমাদের কথা মানুষের মানতে হয়, নাইলে নবীটা আমরা হইতাম। এই গোষ্ঠী থেকে তারা বলি ইসরাইলে না হইয়া বলি ইসমাইলে কেন এই নবী হইল? এই নবীর নিদর্শন নিশানা আমাদের কিতাবিতে, এই তাওরীতে, ইনজিলে সুস্পষ্ট সূর্যের ন্যায় হইয়াছে, আমরা এনা হইতাম। এই হিংসা বিদ্বেষের কারণে তারা
নবীজির কৌতুকতনে মন্তব্য দিতেন, কিন্তু জানতেন কথাটা ঠিক। আমি জানতাম এটা চায়ের কাপের পরে এটা কি চায়ের কাপ, এটা এটা টাই গেলাস কোনো কাপড় কিন্তু না, এটা টাই গেলাস। কেন ওই ব্যক্তি এটাকে বলতে পারলো, এর কথা আর মানি না। আল্লাহ পাক বলেন কিতাব ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু। হে আমার উপস্থিতি, এই জ্ঞান আল্লাহর দেওয়া সম্পদ। মিথ্যা বললে কাফের হয় কেন? আবার মিথ্যা না বললে রাষ্ট্রদ্রোহী হয়। মিথ্যা না বললে, মিথ্যা বললে কাফের হয় কেন? যখন আল্লাহর বান্দা কথা বলে তখন আল্লাহকে হাজির নাজির সাক্ষী রেখে কথা বলে। তো আল্লাহকে সাক্ষী রেখে কথা বললে আমি বললাম এই ব্যক্তি করতেছে, ওই ব্যক্তির আসলে আমি দেখি নাই, উদ্দেশ্য বলতে বলছি, তাহলে আল্লাহকে সাক্ষী রাখা হয় না? তা আল্লাহকে সাক্ষী রাখলে আল্লাহর বিরুদ্ধে অপবাদ দেওয়া হয়, এই জন্য মিথ্যা বললে কাফের হয়। আবার মিথ্যা বললে রাষ্ট্রদ্রোহী হয়, একটা জুলুম হয় মিথ্যা বললে। আর মিথ্যা না বললে জুলুম হয় কেমনে? বাংলাদেশে আর কি ভারতের যুদ্ধ লাগছে, ভারতের সৈন্য করতেছে বাংলাদেশের আর্মির ক্যাম্পটা কোনটা, আমরা ক্যাম্পটা দেখাই দিচ্ছেন। আপনার একটা খবর এলেন দরকার, ঠাইট খবর এলেন ভুল হতো না। আপনি দেশের দুশ্মনী করতেন, আপনি আরেকটা স্কুলে না দেখিয়ে দিবেন, দেখিয়ে দিয়ে ধরে দিয়ে বলবেন এইভাবে এইভাবে আছে, এখানে আপনি মিথ্যারা বলে দিবেন, এই মিথ্যারা নাম সত্য। আবার আমাদের বইয়ে গন্ডগোল লাগতে দরকার লাগছে, আমাদের বইয়ে কতগুলো খারাপ মন্তব্য করতে আপনার কাছে, আপনাদের এই যে আমাদের কাছে বলা নিষেধ, আমাদের কথা বললে বলবো তাই আমি রাগ টানে না, তাই আমি কি যেই কথা বললে সম্প্রীতি হবে এখানে আপনি মিথ্যা লাগিয়ে দিবেন, এই মিথ্যার নাম সত্য। কথা বুঝতে পারছেন? তারা মিথ্যা অপবাদ দেওয়া শুরু করলো স্বয়ং আল্লাহর নামে। কিভাবে? তারা তো সত্যের স্বীকৃতি দিচ্ছে না, অথচ তারা জানে। এরকম আদালতে যাই না কিন্তু সাক্ষী দেয় যে এ দেখছেও না কিছু না, আমি ছিলাম। আবার দেখেও কয় আমি কূটনীতি দেখছি না, এরকম আছে না? দেখেও বলে এরকম। এই দুনিয়া কিন্তু, এই পৃথিবীটা কিন্তু কোরআন, এই পৃথিবীটা কোরআন, এই প্যান্ডেলটা কোরআন, কুকুর কোরআন, গরু কোরআন, ছাগল কোরআন, আম গাছ কোরআন, জাম গাছ কোরআন, আপনি কোরআন, কাফের হইল কোরআন, মুনাফিক হইল কোরআন, ওলি হইল কোরআন, চোর হইল কোরআন, ডাকাত হইল কোরআন। চোর ডাকাত সত্যবাদী মিথ্যাবাদীর কোরআনে আসেনি? কোরআন শব্দ। আলম সাহেবরা আপনারা কিন্তু এটি পড়ছেন, কোরআন শব্দ, আম আম, কোরআন ইসিম নাম, কোরআন ইসিম। যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঈমানদারগণ তো আল্লাহ কোনো না কোনো মানুষেরই বলছে। যেমন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যাহারা অস্বীকার করিয়াছে, কুফরি করিয়াছে, তা তো কোনো না কোনো মানুষের বলছে। আমি একজন আলেমকে হুজুর কোরআন মানেন নিকা মানি, সম্মান করেন নিকা করি, এমনি করেন দুরূদ শরীফ পড়ি, সূরা ফাতিহা শরীফ পড়ি, তারপরে এরকম সম্মান দিয়া কোরআনটা খুলি, ওযু করে লই আগে এই সম্মান করি। 30 সিফারা করেননি, 30 সিফারা করি। আমি কি আপনি এরকম বেয়াদবি করেন কেন? কি করলেন? বেয়াদবি করি। 30 সিফারের মধ্যে আপনি নমরুদ্রে সময় দিলেন কেন? ফেরাউনরে সময় দিলেন কেন? যেই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের লোক এই অত্যাচারটা করছে, যেই ফেরাউন মুসার সাথে এই অত্যাচারটা করছে, এই জুলুম করছে, আপনি ফেরাউন আসেনি কোরআন শরীফে? আছে। নমরুদ আসেনি? আছে। আবু জেহেল আসেনি? আছে। আয়াতে আসেনি? আছে। 30 তেরাবিতে থাকলে সুমারা তার করতে না। এবার হুজুর লক জন লক হইয়া আর কিছু বলে না। আমি এরপরে বলি আমিও 30 টিবারে সম্মান করি। হ্যাঁ, আমার প্রশ্ন তাহলে করেন কি? এবার করে করাই আর কি প্রশ্ন, তাহলে আপনি করেন। আমি এটা তো কথা না, আমি জিজ্ঞাসা করছি আপনার নাম কি? আপনি বলবেন আপনার নাম কি? আমি বলবো আপনার বাড়ি কি? আপনি বলবেন আপনার বাড়ি কি? আদু বিনা বেদুবি বেদুবি না। আপনি বলবেন আপনার নাম কি? আমার নাম মুহাম্মদ। আপনার নাম কি? জেনে বলবেন, আপনি বোঝা সেটা বলবেন। এরপরে যাও ছেড়ে দিই, ছেড়ে দিয়ে বলি হুজুর যেই জায়গায় আবু জেহেল আছে, নমরুদ আছে, যেই জায়গায় একটা দেখবেন এই নমরুদের ঘটনার ভিতরে
এই ইব্রাহিমের প্রতি একটা অত্যাচারের ঘটনা আছে, ঠিক না? যেই জায়গায় আবু জাহেল আছে, দেখবেন নবীজির সাথে বা সাহাবীগণের সাথে একটা বেয়াদবি, একটা নির্যাতনের একটা কোনো কিছু আছে। যেই জায়গায় ফেরাউনের আয়াত আছে, এই জায়গায় দেখবেন মুসার সাথে একটা জুলুমের কোনো কিছু আছে। তো মুসার প্রতি এই জুলুমটা যখন ফেরাউনের আয়াতে দেখেন, চুমাটা কি ফেরাউনের উপরে পড়ে না মুসার উপরে পড়ে? হিংসা বিদ্বেষের কারণে, তাহলে বুঝতে পারছেন তো একটা রহস্যতে থেকে যায়। হিংসা বিদ্বেষের কারণে তারা মতভেদ সৃষ্টি করলো। আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, কোন কিছু যদি আমি দেখি, তাহলে একটা অপরাধ যদি আমি দেখি, একটা অপরাধ, কয়টা অপরাধ? একটাই দেখছি না? জ্ঞানী হইলে আমি আমার সত্যিটা অপরাধ দেখছি, অথচ আরেকজনের অপরাধ দেখছি। দলিল আদিল্লা রয়েছে, যদি তুমি কোন একটা ইমানদারের অপকর্ম গোপন রাখো, তোমার সত্যিটা দোষ আল্লাহ গোপন রাখবে। তো আমার তো সত্যিটা তাই আল্লাহ মিথ্যাবাদী দিয়ে দেয় না? হ্যাঁ, তো এটা আল্লাহর বড় রহমত। আমি যে একজনের একটা অপকর্ম, একটা গুনাহ দেখছি, তাইলে দেখতে গোপন রাখলাম আমি একটা। আল্লাহ পাক যদি আমার সত্যিটা গোপন না রাখেন, আল্লাহ ওয়াদার খেলাফ হয় না? হ্যাঁ, তো আমি সত্যিটা দেখছি না একটা দেখছি? ব্যাখ্যা হইলে, সমালোচনাকারী হইলে একটা দেখি, যেটা আমি প্রচার প্রকাশ করে বেড়াই। আর ইমানদার জ্ঞানী হইলে আমি আমার দোষ দেখছি, আমি আমার দোষ দেখছি। ভাইজান, এই জ্ঞান আল্লাহ পাকের। কোনো কিছু যদি দেখাই, আল্লাহ পাক দেখাইছেন, কোনো কিছু যদি ভাবছি, এই ভদ্রলোক যদি আমার একটা উপকার করে, এটা আল্লাহ করছে। যদি আমার একটা ক্ষতি সাধন করে, এটা শয়তানে করছে। এই ব্যক্তি এরা মিনার জিন্নাতে আল্লাহ ছিল না, ডাইরেক্ট শয়তান। ওলামাই রব্বানি, এটা যেভাবে হুজুর আছেন, আপনারা এটি পড়ছেন কিতাবে, আমি আপনার হাতে শূন্য বিশ্বাস করছি। ওলামায়ে রাব্বানি, ওলামাই শয়তানি। কিন্তু সাধারণ মানুষের কথা এইভাবে বলা হয় নাই, ওলামায়ে রাব্বানি, ওলামায়ে শয়তানি। ভাইজান, হিংসা বিদ্বেষ, আমরা যদি নবী হইতাম, আমাদের সম্প্রদায়ে যদি মোহাম্মদ শুভাগমন করতো, আগের থেকে আমরা নবীর ঘরে নবী, নবীর ঘরে নবী, নবীর ঘরে নবী, নবীর ঘরে নবী, আমাদের কি ঐতিহ্য বিচার আচার করতেছি মানুষের। এখন এই নবী বনি ইসমাইলের শুভাগমন করেছেন, আমাদের কিতাবের মধ্যে হুবাহুব চিহ্নগুলা মিলে গেছে। এই হিংসা বিদ্বেষের কারণে তারা মানে না, তারা মানে। আল্লাহ পাক বলেন, আল্লাহর নিদর্শন যারা না মানবে, আল্লাহ পাক বলেন যারা না মানবে, অতি সত্তর তাদের থেকে আমি হিসাব নেব। এই সৃষ্টি জগৎ জিন্দা কোরআন। আপনি মিথ্যাবাদী হন, এই মাওলানা শাহাদাত সাহেব কাদিবুন কোরআনে আসেনি? তাহলে যদি একটা ব্যক্তি মিথ্যাবাদী ধরা পড়ে, তে জিন্দা কোরআন না? হ্যাঁ, আচ্ছা, সাদিকিন কোরআন শরীফে আসেনি? যে একটা ব্যক্তি সত্য কথা বলে, সে জিন্দা কোরআন না? এই সুরের হাত করতে দাও, কোরআন শরীফে আসেনি? যে চুরি ধরা পড়ে আয়াতরা নাম, যেমন জব্বা, আকার জব্বার, এটা কি জব্বার বেড়া? এটা জব্বার না, এটা জব্বারের না ইসিম, এটা জব্বার। এটা কথা বলবে, এটা কথা বলবে না।
যদি এটার জব্বার কম, সবাইকে আমি বলবো 2 প্লেট ভাত, 1 প্লেট ভরা গোস্ত খাইতে থাকো, বারবার খাইতে। এটি ভাতের নাম, গোস্তের নাম। এই সৃষ্টি জগৎ জিন্দা কোরআন, সত্য মিথ্যা যা আছে, গরু ছাগল পশু, কোরআন শরীফ আছে না নাই? জিন্দা কোরআন। একটা ইসিম, একটা মুসাম্মা। এই মুসাম্মা দেখিয়েই এই জবুরে, এই তাওরীতে, এই ইনজিলে ইসিম দেখছে, আর নবীজি শুভ আগমন করার পর মুসাম্মা দেখতে, নিদর্শন দেখতে। যেমন লিচু লেখা দিচ্ছি, বাজারে দিয়া লিচু আপনি দেখছেন, কথা বুঝতে পারছেন? দেখা তার আর জিদ লেগে গেছি, হিংসা লেগে গেছে, আমাদের সম্প্রদায় কেন আসলো না? আমরা তো নবীর করে নবী, নবীর করে নবী, এইভাবে পর্যায়ক্রমে আসতেছি। এখন কেন বানি ইসমাইলে যেই নবী শ্রেষ্ঠ নবী, যেই নবী আল্লাহর মাসুক, যেই নবী আল্লাহর মাহবুব, যেই নবী আল্লাহর মাসুক, আর আল্লাহ যেই নবীর আশেক, এই সম্মানিত নবী কেন আসলো? এই কারণে আমরা মানব না। ইসিম মুসাম্মা পর্যন্ত মহাকারমা রসিক মাইক, এইটা আমি বাড়ানতাম না। মাইক কেন লেখা কথা কমু, এটা আরেক দিকে দিয়ে মাইক, ভালো মাইক, যন্ত্র ভালো। তারপরে কমু আসসালামু আলাইকুম, সম্মানিত উপস্থিতি, আওয়াজ হবে? এটা মাইক না, মাইকের নাম এই সৃষ্টি জগৎ জিন্দা কোরআন। ভাইজান, এই আয়াতে কারিমা হিংসা বিদ্বেষের কারণে নাজিল হইয়াছে। একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। তাই ইহুদি হইতে নবীজির কাছে ইসলাম গ্রহণ করিয়াছেন, খ্রিস্টান সম্প্রদায় হইতে নবীজির কাছে ইসলাম গ্রহণ করিয়াছেন, বিভিন্ন সম্প্রদায় হইতে নবীজির কাছে ইসলাম গ্রহণ করিয়াছেন। নবীজি কোন সম্প্রদায় থেকে কোন ধর্ম গ্রহণ করেন নাই, নবীজির কাছে গ্রহণ করিয়াছেন। যদি ওই ধর্ম আরো থাকতো তাহলে তো ওনারা ধর্ম গ্রহণ করতেন না। আর ধর্ম থাকলে, সত্য ধর্ম থাকলে, নবীজি যদি ধর্ম চুক্ত করাইতেন তাহলে নবীজিও তো একটা অপরাধী হইতেন নাকি? তাহলে বোঝা গেছে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। এবার বুঝাই, আমি কথাটা শেষ করে দেব, বেশি দেরি করবো না। আর কুদরত, নবুয়ত, বেলায়েত কথা পাইছে, তারা কথা পাইয়াছেন কিতাব পড়িয়া আগে। এই মোহাম্মদ নবী উম্মক স্থানে এত তারিখে এই মাসে উম্মক সময়ে আসিবেন, আসিয়া ইত্যাদি ইত্যাদি কর্ম করিবেন। পাইছেন আগে, দেখতে পরে, পরে দেখিয়া তারা বুঝছে, তাই না? যোগ মানতে হবে। কি মানতে হবে? ওই যদি তারা যেই সময়ে পাইছে, যেই যুগে পাইছে, ওই যুগের তো কথাটা আসে নাই, যেই সময়ে নবীজি আসছেন সেই সময়ের কথাটাই লেখা ছিল তাদের কিতাবে। কথা বুঝছেন? এখন অর্থ করতে হবে যুগের। বলেন রেদ বিষয় বিতর্কিত কথা কয়, হ্যাঁ হ্যাঁ, রেদ বিষয় বিতর্কিত কথা কয়। হিজরা খাওয়িনা লোক, হিজরা কোরবান দইনা লোক, দামদারা, বলদরা, কাছিজা, না পুল্লিঙ্গ না স্ত্রীলিঙ্গ। সূরা বনী ইসরাঈলে সূরা নিসার 118 নম্বর 119 নম্বর আয়াতের মধ্যে রয়েছে, আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, হে আমার বান্দারা, তোমরা আমার সৃষ্টির আকৃতি পরিবর্তন করিও না। একটা পাঠা আর একটা খাসি আপনারা সামনে আইনা দিলে আপনারা বলতে পারবেন না? না মেডিকেল করে গেবেন, না চোখ দিয়ে দেখে বলতে পারবেন? বলতে পারলে আগে তাহলে আকৃতি পরিবর্তন করছেন। এই সূরা নিসায় রয়েছে, যে বা তাহারা আমার সৃষ্টির আকৃতি পরিবর্তন করলো, সেটা শয়তানের আদেশেই করলো। কার আদেশে করলো? আল্লাহর আদেশ আল্লাহর বান্দায় মানে, শয়তানের আদেশ শয়তানের বান্দা মানে। বান্দা শব্দের অর্থ কৃতদাস বা গোলাম। মনিবের কথা গোলামে মানে যে আল্লাহকে মনিব মানে, সে আল্লাহর আদেশ মানে, যে শয়তানের আদেশে কর্ম করে সে শয়তানকে মনিব মানে। কথা বুঝতে পারছি?
কর্মে বোঝা যায়। জব্বর ভাইয়ের সাথে কথা বলে যে তো দল আছে বাংলাদেশও বিএনপি নিয়া বালা বালা কথা কয়, বিএনপি নিয়া। আর উনার সাথে কথা বললে মনে করেন উনি আরেক বলেন লাঙ্গলের জাতীয় পার্টি, উনি আবার একসাথে দিয়ে কথা বলে। উনারে জিজ্ঞাসা করার লাগে না দণ্ডে কোন দল করেন, তার উনার কথাবার্তায় বোঝা যায় না। তাহলে অনুসরণের কথাবার্তায় বোঝা যায় কে কার গোলাম, শয়তানের গোলাম না আল্লাহর গোলাম। ভাইজান, অর্থ করতে হবে যুগের। মা বোনেরা মনোযোগ দিয়া শুনেন, অর্থ করতে হবে যুগের। বর্তমান কোন যুগে আমি বাস করতেছি সেই যুগের। ওই ইহুদি এবং খ্রিস্টানরা যদিও তারা হিংসা বিদ্বেষের ছিল, কিন্তু তারা যুগের অর্থ ওই যুগের অর্থ করিয়াছেন। যেই যুগে তারা পাইছেন, যেই সময় কিতাবে পাইছেন, সেই যুগে অর্থ করলে তো কোনো না কোনো ব্যক্তির নবী বলল নাকি? তাইলে অর্থ করতে হবে যুগের, যেই সময়ে যেই নিদর্শন আসবে সেই নিদর্শনের। কুদরত, নবুয়ত, বেলায়েত, তিনেরও তিন মাথা, সিনেরও তিন মাথা। সিনের পরিচয়, সিন খালি নোক্তা নাই, সিনের তিনটা নোক্তা আছে, তাই না? সিনের তিন মাথা, কিন্তু একই শিকলে গাথা, একই শিকলে গাথা। যেদিন আল্লাহ ছিল, সৃষ্টি বলতে আর কোনো কিছুই ছিল না। আসমান জমিন, অন্ধকার দ্বন্দ্বকার, ডাইন বাম উপর নিচ, সামন পিছ, কোনো কিছুই যখন ছিল না, অন্ধকার দ্বন্দ্বকার না, তখন আল্লাহ ছিল না। আচ্ছা, আল্লাহ ছিল। এই রয়েছে, এটার নাম কুদরত। এই সিনের এক মাথা, দিনের এক মাথা, এটার নাম কুদরত। কিন্তু কুদরতের প্রকাশক ছিল না, কুদরতের প্রকাশক ছিল না। আল্লাহ যে কুদরত, আল্লাহ যে আল্লাহ, আল্লাহ প্রকাশ হওয়ার জন্য এই দুই মাথা তাইবে। এখন যদি প্রশ্ন করি, ওই আমি কিছুদিন আগে আলোচনা শুনছি মাইকে, আমার বাড়ির মাইকে রাখতে, আল্লাহ পাক সর্বপ্রথম বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। দরবারের নামটা আর বললাম না। আল্লাহ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহ কি আর আল্লাহ খায়? হ্যাঁ, সর্বপ্রথম আওয়াজ, এই যে আওয়াজ করি না, এই আওয়াজের সৃষ্টি হয়েছে, উৎপত্তি হইয়াছে, জন্ম হইয়াছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলতে পারে না আল্লাহ। এখানে জব্বর ভাই সাহেব যদি মাহফিলের শেষে বাড়ি যায়, আর আধা কিলোমিটার আগে থেকে যদি কয়, ও জব্বর জব্বর রে, দেখবেন হের এলাকার লোক পৃথিবীতে তার হুম দেখবে কি রে, হুম সত্যি খবর আছে, আমাদের জব্বর তো পাগল হয়ে গেছে, জব্বর তো পুরো পাগল হয়ে গেছে, ঠিক না বেঠি? হ্যাঁ, আল্লাহ কি পাগল? হ্যাঁ, জব্বর তো পাগল হইতেও পারে না, আল্লাহ পাগল হইতে পারে? সর্বপ্রথম উৎপত্তি হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বছর কি 24 অক্ষরে কালিমা শরীফ, লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 অক্ষর, 12 24। এই 24 অক্ষরে কালিমা শরীফ, বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে 19টি হরফ, 5 ওয়াক্ত নামাজ ফরজ, 19 বাদে 24। এই 24 ঘন্টার একদিন 24 ঘন্টায় 24 ঘন্টায় সূর্যের একটা রাউন্ড দেয়। এটা 24 ঘন্টার দুনিয়া, কথা বলতে পারছেন? 24 ঘন্টার। ভাইজান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে একটা অক্ষরের মধ্যেও নোক্তা নাই। কি নাই? নোক্তা মানে দাগ নাই, দাগ নাই। আল্লাহ পাক আগে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাথে 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 বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটা তো নোক্তা নাই, একটা তো নোক্তা নাই। আল্লাহ বলছেন মুহাম্মদ, 4টি অক্ষর। নবীজি মুহাম্মদ বলছেন আল্লাহ, এও 4টি অক্ষর। নোক্তার আমি কোন মুশরিক শিরক করে
সেরেক করলে আল্লাহ আসলে করে রাখছে, নোকটা নাই আমি আছে বলে তো মিথ্যা করতে হইব নাকি? অক্ষর থাকতে আমি একটার ভিতরে 5টা, একটার ভিতরে থাকতে এটা কেমনে করবো? অথচ আছে রহমান রাহিম, রহমানও দয়ালু, রাহিমও দয়ালু। রাহিমের মধ্যে একটা অক্ষর বেশি হওয়ার কারণে এটা অতিশয় দয়ালু। একটা অক্ষর বেশি হওয়ার কারণে তাহলে লাইলে আনার ভিতরে একটা অক্ষর বেশি দেওয়া গণনা ছিল না? হ্যাঁ, কেন সমান সমান হইলো? এটার কারণ কি? এটা কি আমি ওলামায়ে কেরামের কাছে প্রশ্ন করতে পারি না? আমি পারি প্রশ্ন করতে, যাও করলাম না, চিন্তা করবেন। আল্লাহ কুদরত, এই কুদরত প্রকাশ হওয়ার জন্য সৃষ্টি করিয়াছেন আল্লাহ। তখন ছিল তো আল্লাহ, আল্লাহ মাটির মানুষ, তখন কি মাটি ছিল? যদি মাটি থাকতো কালিমা শরীফ বলে লা ইলাহা ইল্লাল্লাহু মাটি, আমরা এলে উঠতাম, বললাম না হইলে আমরা মুসলমান খাটি। মাটি থাকবে না, মাটিও তো সৃষ্টি, মাটিও তো সৃষ্ট আল্লাহ না স্রষ্টা। তখন তো ছিল শুধু আল্লাহ। এই জন্য আমার মুর্শিদ কেবলা কোরআনুল কারিমে দলিল দিয়েছেন, কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আমি তোমাদের মাঝে একটি সুস্পষ্ট একটি নূর সৃষ্টি করছি, নূর পাঠাইছি অদৃশ্য জগৎ হইতে দৃশ্য জগতে। আল্লাহর নূর দিয়া নবীকে বানাইয়া নাম রাখছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কুদরত, এই রাসালাত নবুয়ত সিনের 2 মাথা। তারপরে ধরাধামে এই রাসালাত প্রকাশের জন্য, এই রাসালাত এবং কুদরত, নবুয়ত বলেন রাসালাত বলেন, এই কুদরত প্রকাশের জন্য এই 3 মাত্রা হয়েছে গিয়া বেলায়েত। বেলায়েত বললেই মুজাদ্দিদ। আরে বেলায়েত বললেই মুজাদ্দিদ, বেলায়েত বললেই মুজাদ্দিদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, হুজুর কেবলার আগমন, শুভেচ্ছা স্বাগতম, উরুস কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, 26তম উরুস মুবারক, সবাই হোক সবাই হোক। বেলায়েত বললেই মুজাদ্দিদ, মুজাদ্দিদ ব্যতি রেখে বেলায়েত হইতেই পারে না। যেমনি আবেদ ব্যতি রেখে ইবাদত হইতেই পারে না। ইবাদত করার পূর্বে আবেদের প্রয়োজন, প্রশংসা করার আগে প্রশংসাকারীর প্রয়োজন। বেলায়েত হইলেই মুজাদ্দিদ। যেমন গাউসে পাক হুজুর, তিনি মুজাদ্দিদ ছিলেন। তিনি কি মুজাদ্দিদ ছিলেন? মুজাদ্দিদ 1 বচন, শব্দের অর্থ সংস্কারক। সংস্কারক গণনা, সংস্কারক, সংস্কারক গণনা। ভাইজান, যেমনি ভাবে কুদরত, এই যে দিনের 3টা মাথা, একটা কান্ডার যদি এর থেকে লাইন লাগাইয়া এটা এদিক দিয়ে লাগিয়ে দেয়, এই মাত্রা কারেন্ট আসবে না? আসবে। ভাবটা একটু করি না। এটা যদি এর থেকে আবার এখানে না লাগাই দেয়, এই কারেন্ট আসবে না? আসবে। শক্তিটা, এনের শক্তিটা নাম হলো এনের শক্তিটা। এই শক্তি দিয়ে হুজুর বলেছেন, একজন মৃত্যু ব্যক্তিকে উদ্দেশ্য করিয়া কুম্বিজনি, কুম্বিজনি আমার হুকুমে জীবিত হও। আর মুসা আলাইহিস সালাম বলছেন কুম্বি ইজনিল্লাহ, কুম্বি ইজনিল্লাহ। বা ঈসা আলাইহিস সালাম বলেছেন কুম্বি ইজনিল্লাহ। মতান্তর দিয়ে দিলাম যাতে কোনো দোষ না দিতে পারে। এই চিরদিন এই শক্তি, আল্লাহ রাসূলের কুদরতি শক্তি এই পৃথিবীতে যদি বিরাজমান না থাকবে, আপনার রুহটাও থাকবে না। এটা তো কুদরতি শক্তি, আপনার রুহটা কুদরতি শক্তি। এই জিনের 3 মাথা একই দিকলে গাথা। এই 3য় মাথাটা আছে, 3য় মাথার উপরে এই একটা টান আছে, আসেনি হুজুর? এই টানটা হচ্ছে দুনিয়াটা, এই দুনিয়াটা হচ্ছে টানটা। তাহলে এই দুনিয়াটা যেমনি একটা সূর্যের আওতায় এই পৃথিবীটা, সারা পৃথিবী সূর্যরা দেখতেছে, এমনি জামানার মুজাদ্দিদের আওতায় এই দুনিয়াটা। এই জন্য নবীজি বলেছেন,
ইন্নাল্লাহা জাওয়া জাল্লা ইয়াবাসু লিহাদি উম্মতি আলা রাফিল কুল্লু মিয়াতা সানাতিন মাইয়ু জাদ্দিদুল হাদিনিহা। হে আমার উম্মত, নিশ্চয়ই আমার আল্লাহ প্রতি হিজরি শতাব্দীর মাথায় এমন একজন ব্যক্তিকে প্রেরণ করবেন যিনি ধর্মকে সংস্কার সাধন করবেন, যিনি ধর্মকে সংস্কার সাধন করবেন। বন্দের দল মুজাদ্দিদ একজন, মুজাদ্দিদ একজন, আমার মুর্শিদ কেমন মুজাদ্দিদ না হইলে আরেকজন মুজাদ্দিদ, কিন্তু মুজাদ্দিদ 2-3 জন না, 4-5 জন না। কত জায়গায় পোস্টারের ভিতরে এই মুজাদ্দিদ, উনি একজন পীরের মুরিদ, উনি লেহে উনার পীর মুজাদ্দিদ। জব্বর সাহেব একজন পীরের মুরিদ, জব্বর সাহেব লেহে মুজাদ্দিদ। আমি একজন পীরের মুরিদ, আমিও লেহি আমার পীর মুজাদ্দিদ। অহন্দি মুজাদ্দিদের জামাত হয়ে গেছে গা, হ্যাঁ, অহন্দি মুজাদ্দিদের জামাত হয়ে গেছে গা। উনি কয় উনার মেয়ে ছেলে খুব ভালো, খুব ভালো, একেবারে গুন্ডা দিয়া স্কুলে যায় আর আসে। আমি কই আমার মেয়ে মাশাআল্লাহ একেবারে গুন্ডা দিয়া যায় আসে মেয়ের ছেলে। উনিও কয়। আমি কই ঠিক সব দিয়ে ঠিক। ওই রমনাবারকে গেছিলাম একদিন কোনো এক কারণে ভাইয়া দেখি ফুলা আমি পিটিস করে গাছের চলে, একটা নাম থেকে আল্লাহ আর একটা নাম থেকে রাসূল, আমরা সব দিদি তাহলে এই আকামনি করে আল্লাহ রাসূল মুজাদ্দিদ একজন, কিন্তু আমরা লেহি সবাই ওই আরবের কুফারেরা কিতাবী সম্প্রদায় উদ্দেশ্য প্রণোদিত হইয়া হিংসার বশীভূত হইয়া তারা নবী হইতে চাইছে। আমরা না নবী হইলাম হইলে আমরা সম্প্রদায় থেকে না নবী হইতো কেন? ইসমাইলি সম্প্রদায় থেকে এই নবীজি শুভাগমন করলেন, এই হিংসার কারণে মানে নাই। ভাইজান, যেইভাবে কিতাবাদিতে এই সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত শরীফে নিদর্শন রয়েছে, চিহ্ন রয়েছে, মুহাম্মদ কোথায় আসবেন, তিনি আসিয়া কি করবেন, কোন রঙের মাটিতে তিনি শুভাগমন করবেন, ঠিক তেমনি ভাবে মুজাদ্দিদকে এটারও চিহ্ন নিদর্শন আছে, এটারও চিহ্ন নিদর্শন আছে। এখন আমার প্রশ্ন, যেমনি ভাবে তারা হিংসা বিদ্বেষের কারণে নিজেকে নবী দাবি করতে চেয়েছিল, হিংসা বিদ্বেষের কারণে অমান্য করেছিল সত্য জাইন্নাও, সত্য জাইন্নাও। ঠিক এই সময়ে এখন আজকে আমি সমাধান হব। এই কথাটা এই দুনিয়াতে বিরাজমান চলতে আছে। ভাইজান, এই যে মুজাদ্দিদ, আমি লেহি আমার ফিরে রে, উনি লেহে উনার ফিরে রে, উনি লেহে উনার ফিরে রে, আমি তো অবাক হয়ে যাব। আমার ফিরে আর জীবনে মুজাদ্দিদ বলবো না, আমি জীবনে বলবো না। আমি মুজাদ্দিদ যেখানে আমি তিনাকে, যদি তিনি শরীয়তের থাকেন, তিনার নায়েবের চরণ ভজনে আমি থাকবো জীবন। আমি বলবো আমি তো সেই চরণের দাসের যোগ্য নই, আমি তো মুজাদ্দিদের নায়েবের চরণের দাসের যোগ্য নই। সেই সন্ধান আমাকে দিবেন, আমি পাওনা আছি। এবার মুজাদ্দিদ কাহাকে বলে? মুজাদ্দিদের কর্ম কি? মুজাদ্দিদ 1 বছর আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলুল্লাহ ওয়া উলিল আমরি মিনকুম, ওয়া উলিল আমরি মিনকুমের মধ্যে প্রকাশ্যভাবে মুজাদ্দিদকে দেখা যায়, গাছের কাঁঠাল দিতে দেখা যায়, সূর্যরা দেবতে দেখা যায়। মুজাদ্দিদ কাহাকে বলে? মাই ইউহি, যিনি জাগ্রত করবেন, জিন্দা করবেন। মা আন্দারসু, মা আন্দারসু, যা কিছু ধ্বংস হইয়াছে। কি ধ্বংস হইয়াছে? মিন আমালি, আমল। কিসের আমল? আমালি বিল কিতাবি, কিতাব জালিকাল কিতাব, কোরআনের আমল, সুন্নাত এবং হাদিস শরীফের আমল। মাইয়ুই মা আন্দারসু মিন আমালি বিল কিতাবি ওয়া সুন্নাতি, যিনি কোরআন ও হাদিস শরীফের ধ্বংসসময় আমলগুলিকে পুনরায় আবার জাগ্রত করবেন, চিন্তা করবেন, তিনি হচ্ছেন শতাব্দীর সুমহান মুজাদ্দিদ, তিনি হচ্ছেন শতাব্দীর মুজাদ্দিদ। এখন যদি আমার মুর্শিদ কেবলা এই হাদিস শরীফের নিদর্শন নিশানা মুসলমান না হইয়া থাকে, ও আকার ঠ আকার ল, ঠয়ের উপরে হাতে 14 বিন্দু, যদি বেশি দামি হয়, আপেল না দিয়ে এটা কি হবে? বেলাই না দিয়ে এটা কি হবে? এখন কি মাইয়ুহি মা আন্দারসু মিন আমালি বিল কিতাবি ওয়া সুন্নতি, মাইয়ুহি যিনি জাগ্রত করবেন, মিন আমালি আমল, বিল কিতাবি কিতাবের
সুন্নতি হাদিস শরীফের, তিনি কোরআন ও হাদিস শরীফের যজ্ঞসমূহ আমলগুলিকে পুনরায় আবার জাগ্রত করবেন, তিনি হচ্ছেন মুজাদ্দিদ। লিইউহিক্কাল হাক্কা ওয়া ইউবতিলাল বাতিলা ওয়ালাউ কারিহাল মুজরিমুন। সূরা আনফালের 8 নম্বর আয়াত শরীফে রয়েছে লিইউহিক্কাল হাক্কা, যিনি সত্যকে সত্য, ওয়া ইউবতিলাল বাতিলা, এবং মিথ্যাকে মিথ্যা বলবেন, ওয়ালাউ কারিহাল মুজরিমুন, যদিও অপছন্দ করে অপরাধীরা, কাফেরেরা, মুশরিকেরা, মুনাফিকেরা, যদিও অপছন্দ করে, তিনি হচ্ছেন শতাব্দীর সুমহান মুজাদ্দিদ। এখন আপনি লেখেন আমনের মুর্শিদ মুজাদ্দিদ, আপনি লেখেন আমনের মুর্শিদ মুজাদ্দিদ, আমি লিখি আমার মুর্শিদ মুজাদ্দিদ, আমরা তিনজনে মনে করেন সত্য, তাহলে মিথ্যাটা হয় নবীজি। কেমনে? নবীজি বলছেন, নবীজি বলছেন নিশ্চয়ই ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াবাউ দাসকাছুরি আযজা ওয়া জাল্লা ইয়াবাউ সিলি হাজি উম্মতি আলা রাতিব কুল্লু মিয়াতা সানাতিন মাই ইউজাদ্দিদুলাহা দিনে আইলে, নবীজি বলছেন। এখন জাদ্দিদ শব্দটা 1 বছর, কয় বছর? 1 বছর। এখন আমরা সবার কথা ঠিক হইলে নবীজির কথা মিথ্যা হয় না। আমাদের এই কথার ভিতরে দোষ থাকবে না নবীজির কালামের মধ্যে দোষ থাকবে আমাদের? তাহলে এখন আমাদের কার কথাটা ঠিক? লিখিত ভাবে আমি বাটফার, আমি ধোঁকাবাজ, যদি আমার মুর্শিদ কালামের মুজাদ্দিদ লিখে দিয়ে লিখছি না, মুজাদ্দিদ এখানে লিখছি না, আমি হয় লিখিত বাটফার। আর নাইলে তুমি হইবে লিখিত বাটফার, তুমি আলেম হও আর দেহ হও। আর নাইলে তুমি হইবে লিখিত বাটফার। মুজাদ্দিদ কয়জন? একজন। এখন মায়ের গর্ভের থেকে পড়িয়ে একটু বড় হয়ে দেখতেছি মসজিদের ভেতরে আজান, আসলে ভেতরে না, মোহনের ফলাফলে দেখতেছে, আমরা কিন্তু মিনারায় আজান দেখছি। মাইক বারণে এই বাইরের আজান ভিতরে নিয়ে আসছে, তাই না? এখন আলা হযরত মাসলকে আলা হযরত বলেন আপনারা, আলা হযরতের প্রত্যেকটা আজানের কিতাবের মধ্যে রয়েছে আজান বলতে ভিতরে যেটা আজান, এটা আজানে না, এটা আজান না। আজান বলতে বাহিরে উচ্চস্থানে সমস্ত বাবুল আজান সহ সমস্ত আজানের কিতাবে রয়েছে আজান মসজিদের বাহিরে। কি দবনায় এলাম রে ভাই, কি দবনায় বাস করতে আছি। উনি একজন হাফেজ সাহেব, খত বেতারনি পড়াইতে আছে, সূরা বনী ইসরাঈলের 110 নম্বর আয়াত পাঠ করে না, এটার ভিতরে নামাজ পড়তে করতে মাইক দিয়ে নামাজ পড়ুন হারাম, মাইক দিয়ে নামাজ পড়ুন হারাম, হ্যাঁ নামাজ পড়তে করতে, হ্যাঁ যদি কই রায় আপনি এটা কি করতেছেন, আপনি এটা নামাজ না, কি বলবো আর বলতে পারি, বললাম না আর কি, একেবারে খুব খারাপ কথা বলতে পারি, খুব খারাপ কথা বলতে পারি। সে খাতনাতারা বিদেশে নিজেই বলতেছে মাইক দিয়ে নামাজ পড়ো হারাম। মুকাব্বির দ্বারা যদি বড় জামাত হয়, কি দ্বারা? মুকাব্বির দ্বারা, এটা নবীজির বিধান। আচ্ছা, গেল একটা আজান, বাহিরে না ভিতরে? ভিতরে আজান আনছেন যে ইয়াজেদ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, আমি এখন যে কথাটা বলবো এটার লেগে দেল খেতলে খাটবো। কুমিল্লা আলিয়া মাদ্রাসা, আরে আমার ভাইয়ের নাম কি? মুস্তফা শাহ, হ্যাঁ, গোলাম মুস্তফা শাহ। গোলাম মুস্তফা শাহ কিতাব আমার কাছে আছে, কোনো রেজবে দরবারেরও না। হ্যাঁ, গোলাম মুস্তফা শাহ লিখতে এই ভিতরে আজান আনছেন যে ব্যক্তি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কারবালার ময়দানে 72 জন সদস্যকে নির্মম ভাবে শহীদ করে তাদের বাহন দ্বারা এই শহীদের রক্ত মাংসকে পুলিশাত করে দিতে, এই ব্যক্তি মসজিদের বাইরের আজান ভিতরে আনছেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 72 জন শাহাদাত বরণ করার কারণে পরে সেই ওই দলেরাই করেছে। এই ব্যক্তিরা, এজিদের দলেরা, যাহারা নাকি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী মহিলা ছিলেন, তাদেরকে আদেশ করেছেন, এজিদের গভর্নর যাও, যারা হুসাইন রে ভালোবাসে, ইমাম হুসাইন রে যারা ভালোবাসে, তোমরা যারে ভালো লাগে তারে দইরা
জিনা করাকে বৈধ ঘোষণা করেছে, নাউযুবিল্লাহ। জিনা করাকে বৈধ ঘোষণা করেছে। সেই দিন এজিদপন্থীরা 1000 রমণীর পেটে বাচ্চা দিয়েছে, পাক বাহিনীর চেয়ে নিকৃষ্ট কর্ম করেছে। এখন প্রশ্ন থাকবে, 1000 রমণীকে তারা এই অত্যাচার করে নাই, এই দর্শন করে নাই, কেননা পেটে বাচ্চা যাওয়ার জন্য নির্ধারিত একটা সময়ের প্রয়োজন। ওই নির্ধারিত সময়ে অনেক সময় বীজ বপন হয় না। নিশ্চয় তারা কমপক্ষে 5000 রমণীকে দর্শন করেছে। তৃতীয়ত, হিংসা বিদ্বেষ হইয়া ওই আরবের কুফফারদের ন্যায়, খ্রিস্টানদের ন্যায়, ইহুদিদের ন্যায় জান্না সুন্না বুঝা যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে নববী তৈরি করেছেন, সেই মসজিদে নববীতে তার কোরআনিয়া বাইন্দা রাখছে, কোরআন লেদাইছে জানাইছে, কোরআন লেদাইছে জানাইছে। তাই সেই ব্যক্তির বিধান মসজিদের ভেতরের আযান। হে উপস্থিতি, হে উপস্থিতি, আপনারা যদি মসজিদের ভেতরে আযান দেওয়া অবস্থায় বড় পারে যান, 72 জন ইমাম হুসাইন সহ সেই শহীদের তাদেরকে খুন করার অপরাধে এবং মসজিদে নববীতে পুরার আস্তাবর বানানোর অপরাধে এবং 1000 রমণীর পেটে বাচ্চা দেওয়ার অপরাধে সেই ধারায় প্রমাণ হইয়া হাসরের দিন বিচার হবে, প্রমাণ হবে, বিচার হবে। জান্নাতি না জাহান্নামী? নিঃসন্দেহে। এখন আমি তো বলছি আগেই, ভুল আমার হবে। আমি আপনাদের কাছে আল ইমরানের 104 নম্বর আয়াত অনুযায়ী সংশোধন পাওনা আছি, সংশোধন করলে আর বলবো না। তৃতীয়ত, চতুর্থত, কোরবানি নিখুঁত বলা খাসি। আমার মুর্শিদ কেবলায় এই ফতুয়া দেওয়ার কারণে কত কত বলদ আজ বেড়ে শুয়েছে, কতটি খাসি ফাড়া হইয়া তারা পানির কেটে যাইয়া তারা তৃপ্তি মজাইতে পারতেছে আল্লাহর দেওয়ার রহমত। কত বেড়ে সুখ শান্তি হইতেছে, কত গাভী সুখ শান্তি হইতেছে। বেড়া তুমি যে পশু জানো, এ পশু, তোমার হাত দিয়া গাভীর দুনির ভিতরে দিছ ঢুকাইয়া, কি দিছ একটা চাইয়া, একটা যন্ত্র দিয়া, মিলনটা কি তোমার সাথে হয়েছে না প্যারেসের সাথে হয়েছে? তুমি হাত দিয়ে দিছ। তোমার হাতটা কি গাভীর চাহিদা ছিল ইত্যাদির দিকে আমি যাই না এখন, কিন্তু আমার প্রশ্ন রইল, ইত্যাদি জাগ্রত করছেন কে? এই ভিতরে বাইরে আজান আপনারা, আমরা সুন্নি, আমরা বলি ইন্না আরসালনাকা শাহিদাও মুবাশশিরাও ওয়া নাযিরা। নবীজি হাজির ও নাজির সশরীরে জিন্দা, বলি না বলি? আচ্ছা বলেন, ইউখাদিউন আল্লাহ, দোকাবাদ বললা ইমানদার বললা দোকাবাদ কেমনে? যদি নবীজি হাজির ও নাজির সশরীরে জিন্দায় বিশ্বাস করি নবী যেখানে আছে সে একটা বসে থাকবো না, ছেড়ে দেব? আচ্ছা, মুরিদ শব্দের অর্থ বিক্রি হওয়া, মুরিদ শব্দের অর্থ বিক্রি হওয়া। এই জন্য নেত্রকোনা থেকে বিভিন্ন জায়গা থেকে কাজের লোক এসিয়া দরদাম করে বিক্রি হয়। আরেক কাজের লোকে জিজ্ঞাসা করে, কিরে তুই কোন? আমার মালিকের নাম আব্দুল জব্বার, আমার মালিক। নামাজে বলি, নামাজে পড়ি আমরা মালিকীয় অমিতি, আমার মালিকের নাম। তাইলে জব্বরে যে কাজের লোক রাখছে, কামরা রাখছে, 700 টাকা রোজ ঠিক করছে, জব্বরের আপন বড় ভাই যদি হারা দেয়, হে কি হের হারা মানবে? হের কি হের জমিন রোপণ করবে? তাহলে আপনার কামলা আপনার আদেশে মানবে, আরেকজনের আদেশ মানতে পারবে না, ঠিক না? তো নবীজি যদি হাজির ও নাজির, তাহলে মুখ দিয়ে বললাম, তাহলে আমি বিক্রি হইলাম হুজুরের কাছে, তাহলে কি আমি আর মোহাম্মদের নাম বলতে, মোহাম্মদের আদেশ মানতে পারবো? তো আমি যার কাছে বিক্রি হয়েছি তার আদেশে মানতে হবে। এই জন্য ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ওয়া ইয়াতে রাসূল বায়াতে খোদা।
বায়াতে রাসূল বায়াতে খোদা। মুরিদ হইতে হবে নবীজির কাছে, তবে ওয়াসাবু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াসিলাতা। কামেল একজন আলেমের কাছে, কামেল একজন ওলির কাছে, কামেল একজন খলিফার কাছে, তার উসিলায় বায়াত হইতে হবে নবীজির কাছে। সারা জনম আমরা ব্যক্তির কাছে মুরিদ হয়ে আসছি আর নিজেকে সুন্নি দাবি করতেছি। হ্যাঁ, বয়াতে শেখ নিজের কাছে মুরিদ করন আর নবী দাবি করন। নিজের কাছে মুরিদন মানে নবী দাবি করন কেমনে? আল্লাহ পাক ভাই বললাম, এই করিম দাঁড়াও, যদি এনে দাউদ মিয়াও দাঁড়ায় মানুষে বলবো এটার নামে করিম, ঠিক না? তো মুরিদ করানোর আদেশ নবীদের কাছে, যদি আমি আমার কাছে মুরিদ করে তাই পাবো না, না আমি এতে কেন বিচার? হ্যাঁ, ও আপনার উসিলায় একজন শেখের উসিলায়, একজন খলিফার উসিলায়, একজন ওলির উসিলায় মুরিদ হইতে হবে নবীজির কাছে। এই শিক্ষা আমাদের মুর্শিদ কেবলা দিয়েছেন। এই পর্যন্ত কি কোন আলেমে প্রত্যেকটা মসজিদে খুতবার ভিতরে লিখের খুতবা আছে? এই বাংলাদেশও না, এই পৃথিবীতে যত মসজিদ আছে মুসলমান দাবি করে, প্রত্যেকটা মসজিদে খুতবা আছে না নাই? প্রত্যেকটা মসজিদে খুতবার ভিতরে নিকের খুতবা আছে। কিন্তু আজ পর্যন্ত মসজিদে মসজিদে দলিল আল্লাহ রাসূলের আদেশ বিয়ার সাথে মসজিদে হবে। এখন যদি কাছারি করে কেউ মসজিদ বানায়, এটা কি ইমানি হবে না কুফরি হবে? তাইলে যদি কমিউনিটি সেন্টারে আমি তো একেবারে সুন্দরী রূপসী ব্রাকা লাগিয়ে এরকম মাইয়ে নতুন আশায় তো ভরায়, ঠিক না বেটি? এইটারে কি মসজিদ বলা যাবে? যেহেতু বিয়া শাদী মসজিদে ভরানোর আদেশ এ লয়ে গেছে কমিউনিটি সেন্টারে, বোঝা যায় না এটারে মসজিদ বলা হয়েছে? বোঝা যায়নি এটারে মসজিদ বলা হয়েছে। এখন মাই ইউইমা আরো বলতে পারবো, তিনজনে আদান, একজনে আদান আরো বলতে পারবো। মাই ইউইমা আন্দাল জমিন আমারে বিল কিতাবি ওয়াস সুন্নতি, এই যিনি কুরআন ও হাদিস শরীফের এজিদ কর্তৃক ধ্বংসসমূহ আমলকে পুনরায় জাগ্রত করবেন, তিনি হচ্ছেন শতাব্দীর সুমহান মুজাদ্দিদ। তাহলে প্রমাণ হয়ে গেল, যেহেতু পাইলাম তা বলো, আল্লাহ কাফেরদেরকে বলছে কোরআনুল কারীমের সূরা বাকারার 24 নম্বর আয়াতে, এই কাফেরের দল, অবদ্ধিতের দল, আমার হাবিবের যে সন্দেহ করছো, আমার হাবিব যে কথা বলে তোমরা কি দলিল আনতে পারছো? লানতা ভালো, তোমরা কখনো দলিল আনতে পারবে না। তাই ফাত্তাকুন নার, জাহান্নামের আগুনকে ভয় করো, অর্থাৎ আত্মসমর্পণ করিয়া পরপারে যাও। এখন আমি বলবো, এই পর্যন্ত আমার মুর্শিদ কেবলা যেতগুলা ফতোয়া প্রদান করেছেন, মাইকে আজান সহ যেতগুলা ফতোয়া প্রদান করেছেন, এই পর্যন্ত কি পাইলাম তা বলো? পাইলাম তা বলো? তোমরা কি তিনি যে মিথ্যা বলেছেন এরকম দলিল আনতে পারছো? যদি না পারো আল্লাহ তা বলো, কখনো পারবে না। যেহেতু আনতে পারছো না, কখনো তোমরা আনতে পারবে না। তাই ফাত্তাকুন নার, জাহান্নামের আগুন থেকে বাঁচো, আত্মসমর্পণ করে জামানার মুজাদ্দিদের কাছে। এখন প্রমাণ হয়ে গেল, পরিপূর্ণভাবে প্রমাণ হয়ে গেল, বর্তমান 15 শতাব্দীতে একমাত্র আমাদের মুর্শিদ কেবলাই আজকে যার স্মরণে 26তম উরুস মুবারক, তিনি হচ্ছেন শতাব্দী সুমহান মুজাদ্দিদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, বিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, রেডিও সাইনিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, উরুস মুবারক, উরুস মুবারক, শাবাদ হক শাবাদ হক, 26তম উরুস মুবারক, শাবাদ হক শাবাদ হক। বিড়ালি করেন। এবার আমার দরবারে বলছি, লাইভে তো দেখতেছেন, বিড়ালি করেন দিবেন তো মুজাদ্দিদ বলেন নাই, কিতাব আছে আমার কাছে, কিতাবেও লেখেন নাই, ওসিও তো অমান্য করছেন, পোস্টারে কাফের ফতোয়া দিয়ে রাখছেন, বলে আমরা তো দিছি না, প্রতিবাদ না করলে আপনারা দিচ্ছেন। বিড়ালি করেন, হ্যাঁ আপনারা আওলাদ মানি তো, আপনারা আওলাদ মানি, ইমানদার মানি না। নূহ নবীর আওলাদ কেন মানি তো, নূহ আলাইহিস সালামের আওলাদ কেন রে মানি? আওলাদ না মানলে না দাওয়াত হয়,
পীরের রূপে, নবীর রূপে বা নবীর বউয়ের রূপে দ্রুত হয় আওলাদ বাণী, কিন্তু ইমানদার বাণী না। কি মানি না? ইমানদার বাণী না। ভাইজান, আলোচনা শেষ। ঠিক তেমনি ভাবে ইহুদি খ্রিস্টান সম্প্রদায় নবীদের মানছে না। আমরা সম্প্রদায় থেকে কেন নবী হইল না? তিনি কেন শুভ আগমন করলেন না? তিনি অন্যত্র বনি ইসরাইল থেকে শুভ আগমন করলেন। আমাদের দাদা ভিত থেকে কিন্তু রেজবিয়া দরবার না। পৃথিবীতে এই বাংলাদেশে আরো দরবার আছে, পীরের ঘরের পীর, পীরের ঘরের পীর, পীরের ঘরের পীর, পীরের ঘরের পীর। আমাদের মুর্শিদ কাবলা পীরের ঘরের পীর না, পীরের ঘরের পীর না। যেমনে বনি ইসমাইলে শুভ আগমন করেছেন, আমাদের মুর্শিদ কাবলাকে আল্লাহ এই ধরাধামে ইন্নাল্লাহ, নিশ্চয় আমার আল্লাহ, আজ্জা ওয়া জাল্লা ইয়া বাসুলি হাতি উম্মতি আলা রাসিল কুল্লু মিয়াতা সানাতিন মাইয়ু জাতিদিলা দিনহা। আল্লাহ সত্য শিরে তিনাকে প্রেরণ করেছেন আমরা ঈমান আমল ঠিক কইরা এই ইহ জগৎ হইতে পর জগতে যাওয়ার জন্য। আরবের কুফারেরা যে হিংসা বিদ্বেষের কারণে মানে না, তারও কেন তারা যেমনি আরবের কুফারেরা, ইহুদিরা, খ্রিস্টানেরা, আলেমরা তারা জানছে সেই মোহাম্মদ, এই সেই মোহাম্মদ, যেই মোহাম্মদের নিদর্শন নিষেধা আমাদের তাওরীতে, আমাদের ইনজিলে ছিল, এই সেই মোহাম্মদ। এমনি ভাবে এই দেশের বীরেরা জানে এই সেই মুজাদ্দেদ, যেই মুজাদ্দেদের কথা নবীজি ঘোষণা করেছেন, যিনি সুন্নতে, যিনি কোরআন ও হাদিস শরীফের দাফন করা সুন্নতকে এজিদ কর্তৃক দাফন করা সুন্নতকে পুনরায় আবার জাগ্রত করবেন, এই সেই রেজবি হচ্ছেন বর্তমান শতাব্দীর মুজাদ্দেদ। যেহেতু আমরা আগে থেকে পীরের ঘরের পীর, পীরের ঘরের পীর, পীরের ঘরের পীর, আমরা সম্প্রদায় কেন আসলো না? এই জন্য আমরা মানব না। এই কারণেই তারা মানে না। তারার মুজাদ্দেদ কাহাকে বলে, মুজাদ্দেদের পরিচয় কি? তারার যে কিতাব লেখেন, তারার কিতাবের মধ্যে রয়েছে মাইয়ুহি মান্দার সুমিনা মালে বিল কিতাবি ওয়াস সুন্নাতি, যিনি কোরআন ও হাদিস শরীফের ধ্বংসসম আমলকে পুনরায় আবার জাগ্রত করবেন, তিনি হচ্ছেন শতাব্দীর সুমহান মুজাদ্দিদ। তিনি হচ্ছেন তারার কিতাবে লেখা আছে। আপনার কিতাবে যে লেখা আছে, কোন আপনারা ফিরে কোনটা চিন্তা করতে, আপনারা হচ্ছেন মাহিউস সুন্নাহ, আপনারা মহিউস সুন্নাহ না। মাহিউস সুন্নাহ সুন্নত দাফনকারী, মহিউস সুন্নাহ সুন্নত জিন্দাকারী। আপনারা যারা মসজিদের ভেতরে আযান দেন, মাইকে আযান প্রদান করেন, বিয়া শাদী কমিউনিটি সেন্টারে খুতবা ব্যবহার করেন না, আপনারা মাহিউস সুন্নাহ সুন্নত দাফনকারী। আমরা হচ্ছি মুজাদ্দেদের রুহানি সন্তান, আমরা মহিউস সুন্নাহ রুহানি সন্তান। যোগ মানলে বর্তমান জমানার মুজাদ্দেদ রেজবি মাওলাকে মানতে হবে। নবীজি বলেছেন, ওয়া মান আতওয়ানি, যে আমার উম্মতেরা, আতওয়ানি যে আমারে মানলো, ফাকাত আতাল্লাহ, সেই জন্য কারে মানলো? আল্লাহরে মানলো। আর আল্লাহ পাক সূরা নিসার ৮০ নম্বর আয়াতে বলেন, মাইয়ুতির রাসূলা, মাইয়ুতির রাসূলা, যে ব্যক্তি আমার হাবিবকে মানলো, আমার রাসূলকে মানলো, ফাকাত আতাল্লাহ, সেজন্য আমি আল্লাহকে মানলো। নবীজিও বলেন আমাকে মানা আল্লাহকে মানা, আল্লাহ পাকও বলেন আমার নবীকে মানা আমি আল্লাহকে মানা। ওয়ামান আসওয়া আনি, যে আমার অবদ্ধ হইল, ফাকাত আসওয়াল্লাহ, সেজন্য আল্লাহর অবদ্ধ হইল। ওয়ামান আতওয়া আমিরি, ওয়া উলিল আমরি, আমরি শব্দের ভিতরে মুজাদ্দেদ আছে। ওয়ামান আতওয়া আমিরি, যে ব্যক্তি জামানার মুজাদ্দেদ হচ্ছেন আমির, যে ব্যক্তি জামানার মুজাদ্দেদকে মানলো, ফাকাত আতওয়ানি, সেজন্য আমি নবীকে মানলো। তাহলে আল্লাহ মানা নয়, নবীজিকে মানলেই আল্লাহ মানা হয়। নবীজিকে বেঁচে রেখে আল্লাহ মানা শয়তান মানা হয়, আল্লাহ মানা নয়। তাহলে নবীজি বলছেন আমি নবীকে মানা নয়, জমানার মুজাদ্দেদকে মানলে আমি নবীকে মানা হয়। আরো অনেক কথা ছিল ভাইজান, সময় সংক্ষিপ্ত। আরেকটা অধ্যায় রয়েছে আমাদের, আরেকটা ধাপ রয়েছে ইসলামিক সাভার সঙ্গীতের। আরো অনেক কথা ছিল আমার, হয়তো পুঁজির প্রয়োজনে কোথাও সুযোগ পাই বলবো। আজকে যে আলোচনা করেছি, আলোচনায় যদি কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি ভুলভ্রান্তি হয়ে থাকে, আমার ভুলভ্রান্তি হওয়ার কারণে স্টেজে যারা আছেন সব বিদ্যুৎকে দেবে, সব বিদ্যুৎকে দেবে।
বলে কেন? আমাকে সংশোধন না করার কারণে। আমাকে সংশোধন না করার কারণে কোরআনের এক আয়াত যদি কেউ অস্বীকার করে তারা বেহেস্তিনে দুদুকি, তারা যাইব দুদুকি, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো বেহেস্তে। আমি তো সত্য মনে করে বলছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তারা ধরে দিলে তো আমি এখন এটা আমি আত্মসমর্পণ করবো, তাই না? আমি তো আত্মসমর্পণ করবো। ভাইজান, আমাদের মহান মুর্শিদ কেবলা, তিনি বর্তমান শতাব্দীর মুজাদ্দিদ। যে ব্যক্তি ইউশিকু আইয়াতি আলান নাসি জামান, নবীজি বলছেন, হে আমার উম্মত, এমন একটা যুগের এমন একটা সময় আসবে, লা ইয়াবকা মিনাল ইসলাম, মানুষের কাছে কোন ইসলামের মান্যতাই থাকবে না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে ব্যক্তি জামানার মুজাদ্দিদকে মানে না, সে ইসলাম ধর্মের না। সে ইসলাম ধর্মের না। উটের গোশতকে নিন্দা করার কারণে ইসলামের থেকে খারিজ করে দিতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু ফিস সিলমি কাফালা তাতাবিউ কুতাতি শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা বাকারা 208 নম্বর আয়াত শরীফ মোবাইলে টিপে দেখেন, সামনে চলে আসবে। উটের গোশতটাকে অস্বীকার করে, কদুকে পছন্দ করে, ইসলাম থেকে বাদ, তোবা হইয়া মুসলমান হন লাগছে। তোবা হইয়া উটের গোশত যে নিন্দা করছে, তোবা হইয়া পুনরায় মুসলমান হন লাগছে। কিন্তু উটের গোশতের নাম মহিউসুন্নাহ, নাম মুজাদ্দিদ না। কদুর নাম মহিউসুন্নাহ, নাম মুজাদ্দিদ না। জানা শোনা সত্যি একটা ইসলামের নিয়ম নীতি যদি কেউ বর্জন করবে, ওই ব্যক্তি ইসলাম ধর্মের না। প্রমাণ সূরা বাকারার 208 নম্বর আয়াত শরীফ। কত জায়গায় আমার এই আলোচনা যাচ্ছে? সূরা বাকারার 208 নম্বর আয়াত শরীফ। ইউশিকু আইয়াতি আলান নাসি জামান, নবীজি বলেছেন। নবীজির কথা সত্য না মিথ্যা? না, আমরা বাপদাদা থেকে করেছি, বাপদাদা থেকে করেছে। আপনার মুসলিম আপনার বাপদাদা থেকে বড় জিনাগুলো দেখে দিতে পারবো, মদ খেতে দেখে দিতে পারবো, খুন করতে দেখে দিতে পারবো। যখন করবেন বাপদাদা থেকে করছি, তখন মনে করেন যে কোনো সামনে খুন করতে পারে, যে কোনো একটু আসিস না। মহিলারা সাবধান থাকো, যে কোনো সময় চিন্তা করে রাখতে পারে। বাপদাদা থেকে দিনে আসে না আছে, তাই বিদায় কি যায় দিচ্ছে নাকি? নবীজি বলছেন, হে আমার উম্মত, তোমাদের কাছে দুটি জিনিস শেখে দেয়, এক হচ্ছে বাপ আর এক হচ্ছে দাদা। একটা হচ্ছে আল্লাহর কোরআন আর একটা হচ্ছে আমি নবী সুন্নাহ। লা ইয়াবকা মিনাল ইসলাম, হে আমার উম্মত, ইসলামের কোন মান্যতা মানুষের কাছে থাকবে না, ইল্লা ইসমুহু, শুধু ইসলামের নামটা থাকবে। লা ইয়াবকা মিনাল কোরআন, লা ইয়াবকা মিনাল কোরআন, কোরআনের কোন মান্যতা মানুষের কাছে থাকবে না, ইল্লা রাসমুহু, জবানে জবানে ঘরে ঘরে কোরআন থাকবে। নবীজি বলছেন, এমন একটা যুগের এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে। আমাদের ফারুক হোসেন রেজভী সাহেব বলছেন, জব্বর সাহেব আসবে, এর সাথে কিছু লোক আসবে। এখন কি আর আসবে রয়েছে না, আসি আছে। আলোকিত করিবেন, সভাপতির আসন আলোকিত করিবেন, করিবেন না করিয়াছে, এখন আর করিবেন। আচ্ছা, ঠিক আছে। লা ইয়াবকা মিনাল কোরআন, ঘরে ঘরে কোরআন থাকবে, দবালে দবালে কোরআন থাকবে। ইল্লা রাসমুহু, কিন্তু লা ইয়াবকা মিনাল কোরআন, কোরআনের কোনো মান্যতা থাকবে না। মাসাজিদুহুম আমিরাত ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো হবে আমিরাত, জাঁকজমকপূর্ণ, কিন্তু খারাপ, ঈমান থাকবে শূন্য। ঈমান থাকবে, হেদায়েত থাকবে শূন্য, কোনো হেদায়েত থাকবে না। উলামা উহুম, হে আমার উম্মত, এমন একটা যুগের এমন একটা সময় আসবে, উলামা উহুম শাররুম মিন তাখতা আদিমিস সামা। এই পুলিশের চাকরি করছি, বিভিন্ন খারাপ জায়গায় ডিউটি করছি, মহিলা টহিলা পাওয়া যায়, কিন্তু দেখিয়ে দিতে পারবো ডিউটি করছি। সরকারি নির্দেশের এরকম জায়গা আছে, সরকারি পুলিশ ডিউটি করে আমি পুলিশের চাকরি করছি। এটা আসলে নিচে না উপরে? আচ্ছা আচ্ছা, আসলে নিচে। আমি যে হাগু করি, আমার হাগু দিয়ে কিন্তু কিবারে লড়ে ধরে রুহু আছে, এবং এটা কিন্তু সুখ দুঃখ আছে। উত্তপ্ত ভালো করবে, ভালো দিলে এটা চাইতে কোথায় দুঃখ পায়, ঠিক আছে বেটি? ওলামা উহুম
শাররুম মিন তাহতা আদিমিস সামা, এমন একটা যুগের এমন একটা সময় আসবে আলেম এবং পীরেরা হবে আসমানের নিচে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে নিকৃষ্ট। শাররুল বালিয়া খাইরুল বালিয়া, আলেম পীর উত্তম, আলেম পীর নিকৃষ্ট। কোন আলেম পীর উত্তম, কোন আলেম পীর নিকৃষ্ট? ভাত খাওন হারাম হারাম হারাম, ভাত খাওন ফরজ ফরজ ফরজ। জব্বরে বাটপারি কইরা, দোকানবাজি কইরা, সর্দারি কইরা, ক্ষমতা দিয়া একজনের ঠকাইয়া 10,000 টাকা নিয়া পুষকাইয়া চাল ডাল গুস্ত পেঁয়াজ রসুন কিনছে, বেড়ায় ব্যাংক চালাইয়া কিনছে। এবারে কি ব্যাংক রিক্সা চালাইয়া কিনছে। এবার একটা ফরজ ইবাদত বন্দেগী, তোমারটা হারাম। একই ধরনের চাল। উলামা হুম শাররুম মিন তাহতা আদিমিস সামা, হে আমার উম্মত, এমন একটা যুগের এমন একটা সময় আসবে আলেম পীরেরা হবে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট। ডিউটি করেছি খানকি বাড়ি, ঢাকা ইংলিশ নারায়ণগঞ্জ টান বাজার। কবি নজরুল বলছে খানকিদের জানাজা দেওয়া হারাম। তোমরা যারা কবিতা শুরু শুরে, তোমরা যারা রাইতে যাইয়া ভেস্তের বাগান বানাইতে যারে, আর তোমরা টাকা না। আলেমরা আজ পর্যন্ত জব দিতে পারছে না, আজ পর্যন্ত কি জব দিতে পারছে না। এখন আমি যে এই খারাপ জায়গাটা ডিউটি করছি, এই আসমানের নিচে তারাও আলেম পীরেরও আল্লাহ পাক বলেন, হাদিস শরীফে নবীজি বলেন, এই আলেম পীরেরা হবে এমন একটা যুগের এমন একটা সময় আসবে, আর নাই আসিয়াছে। এমন বলতে চাই যে মসজিদ সময়ে নবীজির মান্যতা নাই, এই মসজিদ সময়ে মুসলিমদের ইমাম সহ ইমান নাই। যেই মসজিদ সমূহে জামানার মুজাদ্দিদের মান্যত নাই, যার ঘরে ঘরে কোরআন শরীফ আছে, জামানার মুজাদ্দিদকে মানা তো জামানার মুজাদ্দিদকে মানা না রে, এই ব্যক্তি বলছে ভাই ভাষ নামাজ ফরজ, এটা কি আর বাপের কথা না আল্লাহর কথা? এটা তো আল্লাহর কথা। যে ব্যক্তি আর কথাটা মানছে না, সে আল্লাহর কথা মানছে না। কথা বুঝতে পারছি, সে আল্লাহর কথা মানছে না। আমরা কানা এর লেগে এখন হে করতে কথা না, এর মুখ দিয়া বাড়িছে আমার কথা কত দূরের থেকে আরেকটা যন্ত্র দিয়ে বার হয়। এটা কি যন্ত্রের কথা না আমার কথা? তাহলে এটা আল্লাহর কথা। হ্যাঁ তো ভাইজান, কেন আলেম ওলামা সবচেয়ে নিকৃষ্ট হবে? হে আমার উম্মত, ইউসিকু আইয়াতি আলান্নাতি জামান, উলামা হুম শাররুম মিন তাহতা আদিমিস সামা, আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট হবে পীর ও আলেম। কেন? মিন ইনদিহি তাখরুজুল ফিতনাতু, আলেমদের দ্বারাই ফিতনা ফাসাদ অবাধ্যতা অমান্যতা সৃষ্টি হয়। আলেমদের দ্বারাই অবাধ্যতা অমান্যতা। আর যদি সমস্ত আলেমরা বাইরে আজানের কথা বলতেন, সমস্ত দরবারে বাইরে রাসূলের কথা বলতেন, তাহলে কি মানুষটি পথভ্রষ্ট হইতো? এই জন্য আল্লাহ পাক বলেন, আল্লাহ হাবিব বলেন, উলামাউহুম শাররুম মিন তাহতা আদিমিস সামা মিন ইনদিন তাখরুজুল ফিতনাতু। এই জন্য আলেমরা আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট। কেননা পীর আলেমের দ্বারাই অবাধ্যতা সৃষ্টি হয়। ভাইজান, আপনার চরণ যেই দরখাস্তটা দিয়েছিলাম ভূমিকাতে, আমার লেখাপড়া নাই, পুলিশের সর্বনিম্ন র্যাঙ্কে 19 বছর চাকরি করে অবসর গ্রহণ করেছি। পুলিশের সর্বনিম্ন র্যাঙ্কে চাকরি করে অবসর গ্রহণ করেছি। ক্লাস 10 পর্যন্ত লেখাপড়া করেছি, একদিনও লেখাপড়া পারি নাই, এক সালের পড়া পারি নাই। পিঠার কথা মনে আছে, আমার আগে কেউ ক্লাসে পিঠা খায় নাই। চাকরিতে যাইও পানিশমেন্ট খাচ্ছি আমি, একজন অজ্ঞানী মানুষ। এখানে যত মানুষ রয়েছেন, স্টেজে রয়েছেন, নিচে রয়েছেন, মাইকের আলোচনার রেঞ্চের ভিতরে আছেন, আমি আমার অবস্থান থেকে মনে করি আপনারা অনেক জ্ঞানী। আমার সীমিত বা শূন্যতা জ্ঞান, আপনার চরণে তাই দরখাস্ত দিয়েছিলাম, যাকাত প্রদান না করলে স্বর্ণ অলংকার ইত্যাদি পয়সা হারাম হয়ে যায়, হালালরা হারাম হয়ে যায়। আপনি যদি জ্ঞানের জাকাত দিয়া, আজকে যে আমি আলোচনা করেছি, ভুল করেছি, অপব্যাখ্যা করেছি, জ্ঞানের জাকাত যদি আপনি না দেন, আপনার জ্ঞানটা অবৈধ হয়ে যাবে, আপনার জ্ঞানটা অবৈধ হয়ে যাবে। ভাইজান, এতক্ষণ যে আলোচনা করেছি, আমি আপনার চরণে যে দরখাস্ত দিয়েছি, দয়া করিয়া
যদি কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি থেকে থাকে আপনি আমাকে সংশোধনী দিয়া এই অদমের উপকার করবেন। আর আল্লাহ পাক আপনাকে উলাইকা হুমুল মুফলিহুন এই পদমর্যাদা দান করেছেন, ইহকালের শান্তি পরকালের মুক্তি। আল্লাহ পাক যেন আমাদেরকে এই শরীয়তের হায়াতের জিন্দেগিতে যেন যেই মতে হতে চললে ইহকালের শান্তি পরকালের মুক্তি আল্লাহ রাসূলের সন্তুষ্টি আমরা যেন সেই মতে হতে থেকেই পরে পরে যেতে পারি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই ২৬তম উরুস মুবারকের উসিলায় কবুল আর মঞ্জুর করে নেই। বিভিন্ন সাদের উপরে থাইকা বিভিন্ন জায়গায় থাইকা ২০ লাখ আলোচনা হইনা আমার মুর্শিদকে কেমন মুজাদ্দিদ বানাইতে পারলাম, আমার কত হলো দলিল দিতে পারছি, দলিল দিতে পারছি কিনা, ভুল হইলে সংশোধন হবো কিনা। জিদ যদি করেন ওই আরবের ইহুদি খ্রিস্টানদের নেয় আই বলে আমি আজকের এই ২৬তম উরুস মুবারকের অনেক আলোচনা ছিল, অনেক আলোচনা ছিল। আমি সংশোধন হইতাম, আমি সংশোধন হওয়ার জন্য যাক সময় নাই, অনেক আলোচনা ছিল। আজকের এই বক্তব্য রেখেই আজকের এই ২৬তম উরুস মুবারকের আলোচনার আমি সমাপ্তি ঘোষণা করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। দ্বিতীয় পর্যায়ে জামে ইসলামিক জামা সঙ্গীত হবে গান হারাম, গান হারাম, ডোল হারাম, বাঁশি হারাম, তুমি ব্যক্তিও হারাম। জব্বরে গান গায় আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আবদেইকা আপনার মুজেজা ভাগবতী মাগো খাদিজা, সপিয়া দিলেন জীবন আর জীবন। আর আমরা মুক্তি শহীদুল্লাহ গান গাই, আরে লাকড়ার পরে লাকড়ি নাচে, বুঝলেন, লাকড়া হয়ে দেওয়ানা আসিনি গান। শহীদুল্লাহ ব্যক্তি তোমার জবান হারাম, তোমার নাচ হারাম, তোমার বাঁশি হারাম, তোমার ঢোল হারাম, তোমার হারমোনি হারাম, তোমার সব যন্ত্র হারাম। আর জব্বরে যে গান গায় আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী দেখে হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল, সহে দিল উমাইয়ার জালাতন। দেখাটা তাহার প্রেম ভক্তি বিল্লালকে করে দিল মুক্তি। এই গান গায় এর বাঁশি ওই জায়গায়, এর ঢোল ওই জায়গায়, এর হারমোন ওই জায়গায়। আর ওইখানে ওলি কাউমিন ফারদু, এক শ্রেণীর লোকের লেগে গান বাজনা ফরজ। আল ফারদুলিল খাওয়াসি, এক শ্রেণীর লোকের লেগে গান বাজনা ফরজ। আল ফারদুলিল মুহিব্বিন, আল গানাও আল গানাও লিকাউমিন ফারদু ওয়ালি কাউমিন সুন্নাতু ওয়ালি কাউমিন বিদআতু। গান বাজনা এক শ্রেণীর লোকের লেগে ফরজ, এক শ্রেণীর লোকের লেগে সুন্নাত, এক শ্রেণীর লোকের লেগে বেদাত। ইমামে আজম ইমাম আবু হানিফা তিনি সফর করে এসে তিনি খাওয়া দাওয়া করে যখন শুইতেন তখন তার প্রতিবেশী একজন নাম ছিল আব্দুল্লাহ, নাম ছিল কি আব্দুল্লাহ। হে ইসলামিক আধ্যাত্মিক গান গাইতেন। ইমাম আজম শুয়া শুয়া শুনতে 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 তিনি ঘুমাইতেন। আরেকদিন এসে দেখলেন গান বাজনার আওয়াজ শোনা যায় না। ইমামে আজম গেছেন ওই বাড়িতে, বলতে রে গান বাজনা করতো লোকটা, এই দেখ আমালে যে গান বাজনা করতো লোকটা খুব ওই তারে তো এই অপরাধের কারণে বিড়ি টিড়ি খাইছি না কি খাইছি, এই কারণে তারে একটা অপরাধের কারণে একজনে ঘুষি দিছিল, যে কোনো একটা অপরাধের কারণে তো তারা জেলখানে নিয়ে গেছে। ইমামে আজম জেলখানায় গেছেন। কোথায় গেছেন? জেলখানায় গেছেন। জেলখানার দেলার সব দেখিয়া দুই রাখা হুজুর হুজুর আপনি কে রেখেছেন হুজুর, আপনি কে রেখেছেন? আমার একটা লোক এই জেলখানায় আসছে, তার নাম কি আব্দুল্লাহ। জেলখানা কি আব্দুল্লাহ একজন আরো বহুজন আছে। আব্দুল্লাহর বাড়ি কই,
বাপের নাম কি, কোন পাড়া, কি কত ঠিকানা আছে না। জেলার সব মনে করতে এত কিছু যদি আমি ইমামে আজমদের জিজ্ঞাসা করি, আন্নালি ইবাদাতিল্লাহ আদাবা, আমার বেয়াদবি হবে। আমার কি হবে? বেয়াদবি হবে। আন্নালি কুল্লি ইবাদাতিল্লাহ আদাবা, প্রত্যেক বন্দিকে জন্য আদব সত্য। ইমামে আজম জেলখানাতে বলতে, এই কই যারা কারা রক্ষীরা, তাড়াতাড়ি তা কতজন আব্দুল্লাহ আছে সব ফিরে মুক্তি দিয়ে দেয়, সব ফিরে মুক্তি দিয়ে দেয়। গান বাজনা হারাম, গান বাজনা হালাল। এরপরে আরো অসংখ্য দলিল আছে, গান বাজনা হারাম, গান বাজনা হালাল, বাসি ঢোল ইত্যাদি সব হারাম হালাল। যদি প্রয়োজন পড়ে দলিল আরো দেব। এই জন্য দ্বিতীয় পর্যায়ে আমাদের স্টেজে শ্যামা সঙ্গীত হবে। আপনারা এই নাচন জায়েজ আছে, একটা নাম হাল, একটা নাম তাল। একটা নাম হাল, হালে নাচন জায়েজ আছে। গান বাজনা হারাম। সব বিল্লু কবরে গেছে, দিহুতে হারাম কাম করে দিছে, হারাম কাম করে কবরে দিছে। এবার আর বাইরে এবার আর বইলে লোকটার বইলে ভাইয়ে মিল্লা এই বাপ দাদারে কবরে হারাম কাম করে দিছে। এবার বাপ বইলে গেছে গিয়া এদিকে আমার আপাই কই দিন পুত্রে পুত্রে স্বয়ং মা বাপের প্রেমে গান বাজনা বানাইয়া ভাই না দেখিয়া স্বয়ং ঠিক না বেটি? আমার কবর ধর্ম দেয়, বুক ধর্ম দেয়, কাগজ ধর্ম দেয়, বাজনা বাজারে না বাজায়, গান করে না কয়। এবার মা বাপের প্রেমে গান রচনা কইরা নবাব গাইতে পারে, এইটা যদি জায়েজ থাকে আল্লাহ রাসূলের প্রেমে হারাম। হ্যাঁ, আল্লাহ রাসূলের প্রেমে হারাম। যদি গান বাজনা হারাম হয়, আমরা সবাই মা বাবারে হারাম কর্ম করে কবর দিচ্ছি, ঠিক না বেটি? তাই বলছিল তো আমি গান বাজনা হারাম না, হারাম না হারাম, হালাল না হালাল। আপনারা যারা নাচবেন, জব্বর সাহেব আসার কারণে তিনি আমাকে বলেছিলেন, মা আমি যখন বন্ধ করে দিচ্ছিলাম নাচ নাড়া, আপনারা নাচতে নাচতে ইচ্ছে করে দিয়ে আর একটু বলেন, ইচ্ছে করে আর একটু বলেন, হেঁটে দেয় খুশি। আমার অনুষ্ঠানের সমস্যা হয়, আমার অনুষ্ঠানের সমস্যা হয়। আপনারা হালে যদি কেউ নাচেন প্যান্ডেলের ওই দিকে, তবে উগ্রতা করলে সাথে সাথে আমি বন্ধ করে দেবো, সাথে সাথে আমি বন্ধ করে দেব যদি উগ্রতা করেন। আর নাইলে এইভাবে আদবের মতো বিশ্বাস আপনারা ইসলামী গান বাজনা হবে, গান বাজনা শোনেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আদবের সহিত এই পৃথিবীতে বসবাস করার তৌফিক দান করুন।